আশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মিড়াপাড়া কুশমন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষ মানুষ সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা আনআম 151 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র দুটি কথা আপনাদের কাছে অনুরোধ করব বা আবেদন করব। প্রথম কথা হলো যে আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। এখানকার সবাই বলুন একবার ইনশাআল্লাহ। কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার মানুষ কথা বলে না, জিজ্ঞাসা করলে মনে মনে ভাবে যে মৌলভী সাহেব বলবেন তো আপনি তো বলবার লিগে এসছেন, তা আমাদেরকে কেন জ্বালাইছেন। অনেক জায়গায় এরকম লোক থাকে, মুখ খুলতে চায় না। আর মা বোনদেরকে মুখ খুলতে বলতে হয় না, ওরা এমনিতেই মুখ চালু করে রাখে সবসময়। ওদের মুখ এমনি কোনোদিন বন্ধ হবে না। তারপরেও মা বোনদেরকে বলবো তারা তাদের মুখটা যেন বন্ধ রাখে। আর আপনারা আমার সঙ্গে কথা বলবেন, যেটা জিজ্ঞাসা করবো ওটা বলুন আরেকবার ইনশাআল্লাহ। আমি বক্তব্য শুরুতে ছোট্ট একটা উদাহরণ দিব, তো আমি বক্তব্যের বিষয়টা আপনাকে বলবো। উদাহরণটা যদি বুঝতে পারেন বক্তব্য বুঝতে পারবেন, উদাহরণটা যদি বুঝতে না পারেন তাহলে বক্তব্যটা বুঝতে পারবেন না। সেটা কি? এই জালসার পর এই জালসা কমিটির ছেলেদেরকে বললাম যে ভাই আমাকে একটু বুনিয়াদপুরে রেখে আসেন, আমি চলে যাব। তো এটা বুঝাবার জন্য বলছি। এরা বলছে যে এত রাতে আপনাকে কোথায় রাখবো আর আপনি কোথায় যাবেন, রাতটা থাকেন সকালে যাবেন। আমি বললাম না, এক্ষুনি যাব, আমাকে অনেক দূর যেতে হবে। তো উনি আমাকে বলছেন যে কোথায় যাবেন, কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন? জায়গা দুটা, আপনারা বলুন কয়টা? এরা কথা বলে না, কয়টা? দুটা। তা আমি বললাম যে ভাই আমি কলকাতা যাব, আমি কোনোদিন কলকাতা যাইনি, তো আমাকে একটু বুঝিয়ে দেন রাস্তাটা কেমন, লোকেশনটা দিয়ে দেন। আপনারা একটু আমার দিকে তাকান। কমিটির একটা ছেলে খাতা কলম নিয়ে বসলো, যদি আপনি কলকাতা যান বুনিয়াদপুরে বাস ধরবেন, বাস চলে যাবে দেওতলা, বাস চলে যাবে 21 মাইল, গাজল, মালদা, সুজাপুর, কালিয়াচক, ফারাক্কা, উমরপুর, বহরমপুর, বেলডাঙ্গা, এগুলো যদি পান তাহলে আপনি ঠিক আছেন যে কলকাতার দিকেই যাচ্ছেন। আপনি কলকাতা যাবেন, বাস ধরলেন, বুনিয়াদপুরে বাস ধরলেন, বাস চলে গেল কুসুমন্ডি, চলে গেল কালিয়াগঞ্জ, চলে গেল হেমতাবাদ, চলে গেল রায়গঞ্জ, চলে গেল আপনার কিনা ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর, তাহলে বুঝতে হবে যে আপনার রাস্তাটা ভুল হয়েছে। গাড়ি কলকাতা যাচ্ছে না, বরং গাড়ি যাচ্ছে শিলিগুড়ির দিকে। আপনি তাড়াতাড়ি রাস্তাকে ঘুরিয়ে নেন। এখন আমরা যেটি মানুষ এখানে আছি, আমাদের প্রত্যেকজন মানুষের জীবনের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। সেটা কি? আল্লাহর জান্নাত যাব, জাহান্নাম, বলুন সবাই, জাহান্নাম যাব না। এবার জান্নাতে যাব, জাহান্নাম যাব না। আল্লাহকে এবার বলেন, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে কোন কোন গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, কোন কোন আমল আমাকে করতে হবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতের নিদর্শন,
জান্নাতের লোকেশন, জান্নাতের রাস্তাটা আমাকে বলে দেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার লোকেশন, জান্নাতে যাওয়ার আমাল, জাহান্নাম থেকে বাঁচার গুনাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা আল্লাহর কালাম থেকে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল তুমি বলে দাও, মানে নবীকে আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে। আল্লাহ বলেন তুমি আমার বান্দাদেরকে বলে দাও, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে তো তুমি তাদেরকে বলে দাও, আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে, আমি রবের সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে, বলো তারা জান্নাতে যাবে না, পাবে না, দেব না। তাই দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি জান্নাতে যেতে হয়, প্রথম নম্বর গুনাহ শিরকের মতন গুনাহ করবে না, নচেত জান্নাত হবে না, পাবে না, দেবে না। প্রথম নাম্বার আল্লাহ বললেন শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ হারাম করে দিয়েছেন। পৃথিবীতে এত গুনাহ থাকার পরেও আল্লাহ শিরকের কথাটাই প্রথম নাম্বার বললেন কেন? এটা আমার দিকে দেখে থাকবেন সব সময়। আমি উদাহরণ দিব, আপনি বুঝতে পারবেন। আপনার তিনটা ছেলে আছে, তিনটা, সবাই বলুন কয়টা? বড় ছেলেটার বয়স হলো 16 বছর, দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, অসুখ হলে ডাক্তার বাড়ি আপনি নিয়ে যান, রাতের বেলায় আপনার বাড়িতে ঘুমায়, কিন্তু আপনার খায়, আপনার পরে আপনার থাকে, আপনার একটাও কথা সে শুনে না। সারাদিন গ্রামের মানুষের কথা শুনে, আপনার খেলো, আপনার পড়লো, আপনার থাকলো, আপনার কথা শুনলো না। আচ্ছা আপনারা সবাই একটু বলেন, এরকম ছেলেকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? এরা বলে না ইচ্ছা করবে? আমার খাবি আর আমার শুনবি না, পাড়ার লোকের কথা শুনবি। 16 বছরের ছেলেটাকে বাপ বলবে বাড়া, বাড়া, বাড়ি থেকে বাড়া, বাড়ি থেকে নেমে কথা বল, তো আমার খাবি, আমার থাকবি, আর আমার কথা মানবি না। তাহলে বাপ, জন্মদাতা পিতা, সেও এরকম সন্তানকে বরদাস্ত করবে? সবাই বলুন করবে না। আল্লাহ শিরকের কথা বললেন কেন? আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর, আল্লাহর তামাম নিয়ামত আমরা গ্রহণ করার পর, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। এজন্য মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম করেছে। কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া
ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দিলাম। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, মুশরিক জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। ও মাওয়াহুন নার, মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, যারা শিরকের মতন গুনাহ করে, আমার আল্লাহ তাদের থাকার জায়গার নাম জাহান্নাম বানিয়েছে। এবং আমার আল্লাহ বলেন, এই মুশরিকদের জন্য, এই গুনাহগারদের জন্য, পাপিষ্ঠদের জন্য কিয়ামতের দিন কোনো সহযোগিতা থাকবে না, কেউ সাহায্য করবে না। অতএব মুশরিক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও তারা দুনিয়াতে যেন শিরকের মতন গুনাহ না করে। এখন বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখেন, এই সব পুরুষ মানুষ আমার সঙ্গে কথা বলেন, এখন আপনাদের দেশে, আমাদের দেশে, আপনার দেশে, আপনার এলাকায় শিরকের মতন গুনাহ আছে না নাই? সবাইকে বলতে বলেছে, আছে না নাই? তাবিজ বুঝেন? তাবিজ বুঝেন? আর তাবিজ বুঝেন আপনারা? এটা সবাই পেছনের লোক মুখ খুলছে না, আপনারাও বলেন তাবিজ এলাকাতে আছে না নাই বলেন। তাবিজটা কি সুন্নাত না শিরক? দেখবেন এখনো অনেক মানুষ মনে করে তাবিজ খুব ভালো জিনিস, এটা মনে করে অনেক মানুষ, আছে না নাই? বহুদিন আগে, তখন আমার 4 চাকা ছিল না, আমি এই পশ্চিমবঙ্গের মালদা জেলার ওই গোলাপগঞ্জ, ওটা বর্ডার এরিয়া, একদম গোলাপগঞ্জে, ওখানে জালসা করে সকালে ব্রিটেন আসছিলাম, কোথাও যাবো জালসাতে মনে নাই, ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছি বাস ধরার জন্য। একটা যুবক ছেলে, আমাদের সমবয়সে হবে বা একটু ছোট হবে, আমাকে বলছে যে হুজুর আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ। তো বলছি যে আমি আপনাকে একদম অন্তর দিয়ে ভালোবাসি। যখন খুব আমাকে পাম দিছে, তখন আমি মনে মনে ভাবছি এই ব্যাটার মতলব নিশ্চয়ই খারাপ আছে, যাতে এত কেনে তেল দিবে। তো বলছে চলেন, আমি আপনার বিগ ফ্রেন্ড, চলেন আপনি একটু চা খাবেন, আমার আরমান। তো চলো, চা খেলাম, বলছে নাস্তাটাও করে এলেন, কোথায় যাবেন আবার? বলছে না আর নাস্তা করো না, এবার আমি চলে আসবো। তখন বলছে আমার একটা উপকার করতে হবে আপনাকে, আমাকে বলছে। আমি বলছি আমি তো জানি তোর কিছু একটা দরকার আছে বলেই তো চাটা খিলালি। তো বলছি কি উপকার? বলছে আমার একটা তাবিজ দিতে হবে মুনি সাহেব। তো কিসের তাবিজ দিব? বলছে আমার খালাতো বোন আছে একটা, দেখতে খুব সুন্দর, নাম তার জরুনে, পাত্তা দেয় না, তা আপনি এমন একটা তাবিজ দেন যে না আমার লিগে পাগলা হয়ে যায়। তো এরকম কিছু খ্যাপা ছেলে দুনিয়াতে আছে, আপনারা কি বলছেন? নাই আটিকে খালি মুলবিদেরকে জ্বালায় যে মুখ মেয়েটা খুব সুন্দর, এটা তাবিজ করে দেন তো, ওইখান দিয়ে এটা লাইট মারছে, এই তো খালি মুলবিদেরকে জ্বালায় যে তাবিজ করে মেয়েটাকে আনিয়ে দেন। আচ্ছা আপনারা একটু সবাই বলেন, মুলবির তাবিজে কোনদিন সুন্দরী বেটি ছেলে পাওয়া যাবে? আপনারা বলেন যাবে? মুলবির তাবিজে যদি সুন্দরী বউ পাওয়া যেত, তাহলে মুলবি সাহেবের বউ সবচেয়ে সুন্দরী হতো, ঠিক না নাই বলেন? আমি কি বোকা আছি নাকি যে তোমাকে সুন্দরী এনে দেবো? আমি তো তাবিজ খালি বানবার সুন্দরী মেয়েগুলোকে টেনে নিতাম, ঠিক কিনা বলেন? তাহলে মুলবির তাবিজে কোনোদিন বউ পাওয়া, এরা বলে না যাবে? এই যে 4 দিন, আজকে কত তারিখ? 5 তারিখ, 4 দিন পর মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না বলেন? আমাদের উস্তাদ কত বড় আলেম তাহলে ভাবেন, কিন্তু বড় আলেম হইলে কি ভুল হবে না? হতেই পারে, মানুষ তো। উনি তাবিজ লিখতেন, মারা গেছে, কি লিখতেন? একদিন মাগরিবের পর, এই তালবে ইলমরা সব বুঝে গেল, একদিন মাগরিবের পর মুলি সাহেবের ঘরে আমরা পড়ছি, তখন আমি ফার্সি পড়তাম, ফার্সি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মাগরিবের পরে মুলি সাহেবের ঘরে এসে বলছে
মুফতি সাহেব একটা তাবিজ দিতে হবে। মুফতি সাহেব বলছে কিসের তাবিজ দিবি রে? বলছে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার মাথায় কোনো পড়াই ঢুকে না, তো আমার একটা তাবিজ দেন যেন পড়াটা মনে থাকে। তো মুফতি সাহেব বলছে যে 501 টাকা লাগবে। ক টাকা লাগবে? 501 টাকায় যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়া যায়, 501 টাকা দিতে কোনো অসুবিধা আছে আপনাদের? বলুন, 5000 দিতে কোনো অসুবিধা হবে? তো ছেলেটা বলছে আগে তাবিজ দেন, যা চাবেন তাই পাবো। ঠিক আছে, এবার মুফতি সাহেব তাবিজ লিখছে আমাদের সামনে, আর আমরা মুলবিদের ছাত্র, তালবিল আমরা কত বদমাশ তো জানেন আপনারা। মুফতি সাহেব যখন তাবিজ লিখছে আমরা টেরা করে করে দেখছি, দেখি কি লিখছে, আমরা তো শিকার ব্যাপার আছে। দেখছি কি নকশা লিখছে, বিসমিল্লাহর নকশা, এটা সেটা লেখার পর ছেলেটাকে সামনে বসে তাবিজটাকে ঝাড়ছে, মানে ফু দিচ্ছে, এত জোরে ফু দিচ্ছে, তা আমাদের মনে মনে ভাবছে যে শালা ইংরেজিতে মনে হয় দোয়া টোয়া বলছে কিছু একটা, এত জোরে কিন্তু ফু দিবে। এইখানে তাবিজটা বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও, দিয়েছে। বলছে বাবা আজ থেকে তুমি একটু রাত জেগে জেগে মন দিয়ে পড়াশোনা করবা, তোমার পড়া মনে থাকবে। এই ছেলে তাবিলে বাড়ি চলে গেছে, রাত জেগে 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 মন দিয়ে পড়াশোনা করেছে, মাধ্যমিক একদম ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ও খ্যাপা গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলুন, ও কি তাবিজের বরকতে পাস হয়েছে না মেহনতের বরকতে? ও তো রাত জেগে জেগে পড়েছে, মেহনতের ফল। ও খ্যাপা ছেলে, ওইটা বুঝতে পারছে না, গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছি। তো সবাই মনে করছে আসলেই তো ভালোই তো, ও তো পড়াই মনে রাখতে পারতো না, তাবিজেই তেলে পাস হয়ে গেল। আসলে তাবিজে পাস হয়নি, পাস হয়েছে তার মেহনতের কারণে। ঠিক কিনা জোরে বলেন? নবীজি কি বললেন এবার দেখেন হাদিস, মান আল্লাকা তামিমা, যে আল্লাহ কোন মানে লটকানা মানে ঝোলানা, যে ব্যক্তি তামিমা ঝুলালো মানে তাবিজ লটকালো, নবী বললেন ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলাবে ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে শিরকের মতন গুনাহ করবে আল্লাহ তাকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিসে কুদসি আল্লাহর কথা, নবীজি বলেছেন উম্মত শুনে নাও, যদি তোমাদের দ্বারাই গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, এরপরে আল্লাহ গফফার ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, দয়াল মাবুদ রে আমার গুনাহ হয়ে গেছে, তুমি গফফার, তুমি মাফ করে দাও। নবীজি বললেন শুনে নাও, তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ পরিমাণ গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার আকাশ পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। নবীজি এরপরে বললেন শুনে নাও, যদি তোমাদের পাপ দুনিয়া বরাবর হয়ে যায়, পৃথিবী বরাবর যদি গুনাহ তোমরা করে ফেলো, এরপরে আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ও দয়াল মাবুদ রে তুমি গফফার, তুমি ক্ষমাকারী, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বললেন শুনে নাও, আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহকেও ক্ষমা করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। বান্দা যদি তুমি শিরকের মতন গুনাহ না করো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে মাফ করে দেব বান্দা, আমার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে। আমি আল্লাহ তাকে জান্নাত দেব না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নম্বর হারাম করলেন, নবী হে তুমি বলে দাও তারা দুনিয়াতে যেন শিরকের মতন গুনাহ না করে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। খালেকের কাছে
কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম, এরা বলে না, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। চাওয়ার তিনটা ভাগ আছে, একটা খালি বলবো, বেশি টাইম নেব না। একটা কি? এমন জিনিস যেটা দিতে পারেন স্রষ্টা, ওইটা সৃষ্টির কাছে চাওয়া যাবে না, ওটা শিরক। যেমন আপনারা রাগ করতে পারেন, সন্তান দেওয়ার মালিককে, একটু আল্লাহর নামটা এত আসতে বলছেন যে ভাই রাগ আছে নাকি গো? আল্লাহর সঙ্গে রাগ টাগ আছে নাকি আপনাদের? আবার একটু আল্লাহর নাম মহব্বতে বলেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন অনেক মানুষ মাজারে গিয়ে সন্তান চায়, এরা হ্যাঁ না বলবেন? আবার চাই কি চাই না বলেন? আপনার দিকে লোকেও যায়নি কি? আবার আপনার দিকে লোকও যায় মাজারে? মাজারে সন্তান চান আপনারাও? চাই না তো। এখন আপনাকে উদাহরণ দিব, রাগ করবেন না ভাই, আপনাদেরকে চিনিয়ে বলছি। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আরেকবার বলুন, সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কারো কাছে, সে মাজারে হোক, বাজারে হোক, আর কোথাও হোক, কারো কাছে চাওয়া। এখন দুটি কথা বলুন, বুঝার চেষ্টা করেন, এই কথা বলিও না। আপনাদের এলাকায় একটা ছাগলের একসাথে কটা বাচ্চা হয়? চারটা হয় না? চারটাও হয়। এটা বিড়ালের একসঙ্গে কটা বাচ্চা হয়? বিল্লি বিল্লি বিড়াল, চারটা পাঁচটা হয়, হয় না? ছোট ছোট বাচ্চা, ইঁদুরের বাচ্চার মতন পাঁচটাও হয়। ভাইজি, এটা কুকুরের কটা বাচ্চা হয় একসঙ্গে? 1 ডজন। ঠিক না? নাই, হ্যাঁ না বলে? আর মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয় একটু বলেন আপনারা? এবার একটা, দুটা, তিনটাও হয়। আমি তিনটা নিজের চোখে দেখেছি, তিনটাও হয়। কিন্তু সর্বাধিক কটা হয়? একটা। খুব বেশি যদি হয়ে এলে তো দুটা। কিন্তু বলেন এদিকে সবাই বলবেন, একটু দেখেন, ছাগলের 3টা বাচ্চা, বিড়ালের 5টা বাচ্চা, কুকুরের 8টা বাচ্চা। কোনদিন ছাগলকে মাজারে দেখেছেন যে বলছে বাবা আমার বাচ্চা হচ্ছে না, বাচ্চা না? আপনারা বোধহয় দেখেছেন না কিছু, কিছু যে বলেন না গো। কোনদিন ছাগলকে মাজারে দেখেছেন আপনারা যে বাবা বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও? বিড়াল মনে হয় মাজারে খুব যায় নাকি? কুকুরকে কোনদিন দেখেছেন যে পা তুলে বলছে বাবা বাচ্চা হচ্ছে না, বাচ্চা দাও? কুকুর কোনদিন মাজারে যায়? কুকুর যদি আল্লাহর কাছে 8টা বাচ্চা পেতে পারে, বিড়াল যদি 5টা বাচ্চা চেয়ে পেতে পারে, ছাগল যদি 3টা বাচ্চা পেতে পারে, তুমি সৃষ্টির সেরা ইনসান, আশরাফুল মাখলুকাত, তুমি কেন আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতে জানো না? তুমি কেন একটা আল্লাহর কাছে বাচ্চা চাইতে জানে না? হতভাগা মানুষ দেখবেন মাজারে, হতভাগা কিছু মানুষ দেখবেন বাজারে, এখানে সেখানে বাচ্চা চাইছে। আমার আল্লাহ বলেন, কাউকে আমি একটা বাচ্চা দিব, কাউকে দুটি দুটি জোড়া জোড়া দিব। আমি আল্লাহ কাউকে চিরতরে বন্ধা করে দিব, কোনদিন বাচ্চার মা হতে পারবে না। অতএব শুধুমাত্র আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহ রাজি হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে চাইবেন, এটা ইবাদত হয়ে যাবে। আর মাখলুকের কাছে চাইলে গুনাহ হবে, শিরক হবে, জাহান্নামী হয়ে যাবে, জান্নাত হবে না, পাবে না, দেবে না। 3 নাম্বার, এদিকে দেখেন, 3 নাম্বার শিরক কোনটা? লোক দেখানো ইবাদতের নাম শিরক। লোক দেখানো ইবাদত শিরক। এখন আপনারা সামনে রমজান মাস, 25 দিন পর রমজান আসছে। এখন লোক দেখানি ইবাদত আপনাদের এই মিড়াপাড়া কুসুমুন্ডি এলাকায় আছে না নাই? সবাই বলেন।
রমজান মাসে মসজিদে মুসল্লি আটে না, ঠিক না নাই বলেন? যেদিন শেষ তারাবি মনে মনে নিয়ত করছে যে 11 বছর আর এদিকে মুখ ঘুরাবো না, ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন? তাহলে রমজান মাসে যে মালগুলো মসজিদে ঢুকেছিল ওটা আল্লাহকে দেখাবার লিগে না এলাকার লোককে দেখাবার লিগে? আল্লাহ ইউরা ফাকাদ আশরাকা, বিশ্বনবীর হাদিসে বলছেন যে লোক দেখানো ইবাদতের নাম শিরক। তাহলে এখনকার মুসলমান রমজান মাসে যায়, আরে সবাই গেল আমি না গেলে কেমন হয়, ঠিক না নাই, হ্যাঁ না বলেন? অনেক মানুষ উজু করতেও জানে না। আপনাদের দিকে মনে হয় এরকম লোক নাই? আমি এক জানাজায় গেছিলাম, জানেন? আমি একটা জানাজায় গেছি, যে লোক উজু করছে ওর চাচা মারা গেছে, ওর চাচার জানাজা উ পড়বে, পড়াবে নয় পড়বে, উজু করতে জানে না। এরকম লোক নাই আপনার দিকে? এখন কি করবে? উজু করছে তো সবাই যখন উজু করছে ওই চাচার জানাজা তো ওকে পড়তে হবে, এ ভাতিজা উজু করতে জানে না, সবার দেখে দেখে উজু শুরু করেছে। আমি টেढ़া চোখে দেখছি যে মাল করছে কি তাই দেখে নি, বক্তা মানুষ তো সবচেয়ে নজর রাখা ভালো। এবার উজু করছে সবাই দেখছে, এখন উজু করতে করতে সবাই কুলি করে, কুলি করে না? সবাই কুলি করে পানি ফেলছে, উল্টা পাল্টা পানি গিলছে। কি করছে? মুখে পানি দিচ্ছে আর গিলছে, পাটাপাট গিলছে। আচ্ছা বলেন, এরকম কপাল পরাও দুনিয়াতে আছে, উজু করতেও জানে না, আসে না? নাই? রমজান মাসে দেখবেন যেগুলো পাঞ্জেগানা নামাজি, 12 মাসের নামাজি, ওরা পেছনে যে দাঁড়িয়ে থাকে জায়গা পায় না। মুর্শিদাবাদের লেবার গুলো মসজিদে এসে, আর যে হারামি গুলো, যে হারাম খোরেরা 11 মাস নামাজ পড়ে না, ওরা যে প্রথম কাতারে যে দাঁড়াবে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা চলেছে মসজিদে। ঠিক বললাম না নাই বলেন? চিটিংবাজ, সব চিটিংবাজ, আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আরে আপনাদের দিকে মেয়েরা মসজিদে যায় রমজান মাসে তারাবি পড়তে? এইখানকার লোকটি বলছে, বাকি কেউ বলছে না গো। আপনাদের ঘুম আসছে নাকি? এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাও এটি কথা বলছে, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, মাইক ফাটিয়ে ফেলে দেবে। আর এখন বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা বাড়াইছে। আল্লাহর তাকবীরে ভলিউম নাই। একবার সবাই বলুন মহব্বতে লিল্লাহি তাকবীর। হাজি এবার আমি দেখেন, মেয়েরা তারাবি পড়তে মসজিদে যায়। আমাদের বাড়ির পাঁচজনে দুটো মসজিদ আছে, একদম আশপাশে দুটো মসজিদ আছে, একটা আছে ভিন্ন মাযহাবের, একটা আমাদের মাযহাবের। এবার আমার দিকে দেখেন তো, আমাদের মাযহাবের মেয়েটিরা সব মায়েরা তারাবি পড়তে যায়, আপনাদের দিকেও যায় শুনলাম, ভালো লাগলো, তারাবি পড়তেছে। তো ওদের যারা আছে, ওদের মেয়েদের খুব ইচ্ছে যে মসজিদে যাবো, কিন্তু ওদের যেতে দেয় না। খুব ইচ্ছে ওরাও যায়, আমাদের মসজিদে লুকিয়ে লুকিয়ে আসে, কিন্তু ওদের যেতে মানা, মুলবিরা ঢুকতে দেবে না, মসজিদ নাপাক হয়ে যাবে। তো যাই হোক, ওটা আমি বাড়াবাড়ি করছি না। এবার এরা কিছু মেয়ে আমাদের মসজিদে আসে কিনা, এবার দেখেন আমার স্ত্রীকে নিয়ে তারাবি পড়তে গেছি, আমার স্ত্রী আমাকে গল্পটা শোনালো পরে আর কি। আমার স্ত্রী এবার যে পায়ে পা লাগাবে তো তারপরে নিয়ত বানবে, তাই তো? সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী একটু দেরি হয়েছে, ও যে আগে পা লাগাচ্ছে তো নামাজটা পড়বে, পা লাগাচ্ছে তো পাশে যে মেয়েটা নামাজ পড়ছে পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। তার আমার স্ত্রী বক্তার স্ত্রী, ওর পাওয়ার কম আছে, ও কি কম বক্তা? ও তো বিশাল পাওয়ারের মেয়ে। আমার স্ত্রী আবার পা লাগাচ্ছে, ও আবার পা টানছে, কবার হলো? আমার স্ত্রী আবার পা লাগিয়েছে, ও পা টেনে নিচ্ছে। বারবার যখন পা টেনে নিচ্ছে তখন আমার স্ত্রীকে ধমক দিয়ে বলছে, এই পায়ে পা লাগাও, এদিকে দেখেন পায়ে পা লাগাও। ওই মেয়েটা এরকম নিয়ত বেনে আছে আর বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা, মনে হচ্ছে সূরা ফাতিহা পড়লো নাকি। কি অবস্থা দেখে, লোক দেখানি নামাজ কিচ্ছু জানে না। অনেক মানুষ লোক দেখানি ইবাদত করে এই গ্রামেও আছে। আল্লাহ আমাদের এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রথম নম্বর বললাম, শিরকের প্রতি আল্লাহর এত রাগ, এত গুসা। সবাই আমার সঙ্গে বলেন, আমরা নবীকে যতটা ভালোবাসি এর চাইতে আল্লাহ তার নবীকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা জোরে বলেন? এত নবীকে ভালোবাসতেন, এরপর আল্লাহ নবীকে হুঁশিয়ারি দিলেন, নবীকে সতর্ক করলেন, হুঁশিয়ারি দিলেন আল্লাহ কি বলে? হে নবী তুমি শুনে নাও, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক,
নবী তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, তোমার দ্বারায় যদি শিরকের মতন গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোমার ইবাদত গুলোকে বাতিল করে দেব, তোমার জীবনের নেকি গুলোকে বরবাদ করে দিব এবং তোমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। অতএব শিরকের মতন গুনাহ করবে না। শিরকের মতন গুনাহ করলে আল্লাহ আপনার অতীতের আমলকে বাতিল করে দেয়, আর বিনা আমলের লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। তাই আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও, আমি আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম আতুলমা হারামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহ না করে। শিরক থেকে বেঁচে থাকবেন, থাকবো, সবাই বলুন ইনশাআল্লাহ। একে বলা হয় আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় পাপের নাম কি বললাম? শিরক। আমি একটা একটা করে জান্নাতের লোকেশন বলবো, একটা বললাম, এটা নিয়ে বলতে গেলে আরো সময় লাগবে। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, যদি দুনিয়া রাস্তা দিয়ে জান্নাতে যাবে তো বলে দাও অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে যেন ইহসান করে, আব্বা মায়ের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, খবরদার ধমকে কথা যেন না বলে। এখনকার ছেলেরা, এই অনেক বুড়া মানুষ আমাদের কাছে আছে, হুজুর ছেলে ভাত দেয় না, এরকম ছেলে নাই? বাপকে খাবার দেয় না? বলি যে বাপ মায়ের হক সম্পর্কে কিছু বলেন। আর আল্লাহ বললেন যদি জান্নাতে যেতে হয়, দ্বিতীয় নম্বরে আল্লাহ আদেশ করলেন তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা কি জিনিস আপনি জানেন? জানেন না। ইতিহাস আপনার সামনে বলি, হযরতে ওমর ফারুক তিনি হলেন প্রধানমন্ত্রী, মানে খলিফা, আমিরুল মুমিনিন। আমার দিকে লক্ষ্য করে থাকবেন বাবা। এমান প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার আব্বা বেঁচে ছিল না, মা ছিল। মা বয়োবৃদ্ধা, চোখে দেখতে পেত না। কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু হ্যাঁ বলেন। এই ছেলেটা মনে মনে নিয়ত করলো আমি আল্লাহর ঘর জিয়ারত করব, মানে হজ করতে যাব, নিয়ত করেছে। হজের যাবতীয় প্রিপারেশন কমপ্লিট। এখন ওই বুড়ি মা, অন্ধা মা, তার কাছে গেছে দোয়া নেওয়ার জন্য, সালাম করার জন্য। আমার দিকে লক্ষ্য করেন ভাইয়া। ছেলেটা যে তার মাকে বললেন, মা আমি আপনার ছেলে, আম্মু জান দোয়া করেন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে চললাম। বুড়ি মা চোখে দেখতে পাই না, বৃদ্ধা মা থাকতে না পেরে কথা শুনে বলল, বেটা রে আমার জীবনে বড় আশা ছিল আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, আমিও হজ করব, বেটা আমাকেও সঙ্গে করে নিয়ে চল। মা যদি আবদার করে, ভালো আবদার, মার আবদার পূরণ করতে হবে কি হবে না? এরা বলে না হবে না? নাই হবে। সে জামানায় 1.5 লাখ টাকা লাগে না, 4 লাখ টাকা লাগে না। তখন কি করবে ছেলে? নিরুপায়, বুড়ি মানুষ, চোখে দেখে না, মায়ের আবদার ফেলতে পারল না। মা আমার বোন আমার শুনেলেন, ছেলেটা তার বয়োবৃদ্ধা মাকে পিঠে করে গামছা করে কাপড়ে করে বেঁধে নিল। হাঁটতে হাঁটতে কখনো নৌকাতে করে 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 এমান থেকে মক্কা এল, হজের যাবতীয় কাজ সমাপনী দিল।
সাফা মারওয়া মুজতালিফা আরাফা মিনা হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর এই ছেলেটা তার মাকে পিঠে করে নিয়ে উমারের কাছে এলো। উমারের দরবারে এসে বলেন, আমিরুল মুমিনিন হযরতে উমর, আপনি বলুন আমি আমার অন্ধা মাকে, বয়োবৃদ্ধা মাকে ইমান থেকে পিঠে করে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ কমপ্লিট করলাম। আমিরুল মুমিনিন আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত উমর রেগে একাকার হয়ে রাগান্বিত হয়ে বলতে লাগলেন, কি বলছো যুবক? হে সন্তান যুবক, তুমি কি দাবি করলে শুনে নাও। তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু পৃথিবীতে মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। সেই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওই মার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, ইহসান করো, দয়া করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম সত্য কথা মা বাপের সঙ্গে বলো। খবরদার ধুমকে কথা বলবে না, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এদিকে আরেকবার দেখেন, এখন অনেক ছেলেরা বাপকে ধমক দিয়ে কথা বলে। আপনার দিকে আসে না, জানি না, বাপের সঙ্গে বিয়াদবি করে, আসে না? এটা উপন্যাস বলবো, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, ইতিহাস নয়, উপন্যাস। উপন্যাস বুঝেন কিনা আপনারা? আবার এটা পৃথিবীতে ঘটে নাই, খালি বুঝাবার জন্য বানিয়ে বানিয়ে লেখা হয়েছে। এটা লেখকের জোর। খুব ভালো করে শুনেন, ভালো লাগবে, কিছু জ্ঞানও পাবেন। 2-3 মিনিট লাগবে। কি কথাটা? এই মিরাপাড়া গ্রামের একটা 4 বছরের ছেলেকে ঠান্ডা, জ্বর, কাশি, জন্ডিস এই সমস্ত রোগ হয়েছে। তোকে কুসুমুন্ডি ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই? যা, কে নিয়ে যাবে গো? বাপ নিয়ে যাবে। 4 বছরের বাচ্চা কে নিয়ে যাবে? বাপ যাবে। যাবে কি যাবে না? আপনারা কথা বললে কি নরেন্দ্র মোদী ট্যাক্স দিবে ভাই? মা যাবে, বাপ যাবে, ছোট ছেলে ধরেন বাপ যাবে। তো বাপ এই মিরাপাড়া থেকে কুসুমুন্ডি 4-5 কিলোমিটার হবে, 5 কিলোমিটার ধরেন। তো সাইকেলের সামনে ওই রডে বসিয়েছে ছেলেটাকে, সাইকেলের সামনে। ছেলেকে ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি, জন্ডিস বিভিন্ন রোগ। সাইকেলে করে মাঠে মাঠে রাস্তাতে যেতে 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 রাস্তার ধারে একটা ধানের জমিতে এই 4 বছরের বাচ্চা একটা বক দেখে লেগেছে। কি বললাম? বক। বক বুঝেন তো আপনারা? ছেলে যখন বক দেখেছে, সাদা জিনিস সবসময় দেখতে পাওয়া যায় না। ছেলে বাপকে বলছে সাইকেলে বসে বসে, বাবা ওটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। ফের 1 মিনিট পর বলছে, বাবা এটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বক। ফের 1 মিনিট পর বলছে, আব্বু এটা কি? এটা বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বলে। কি বলে না গো? বারবার বলে, এটাই ওর খেলা। তো কবার জিজ্ঞাসা করেছে? বলছে 65 বার জিজ্ঞাসা করেছে। কবার বললাম? বাপ একটা কাগজে লিখেছে, আমার দিকে দেখে থাকবেন, যে অমুক তারিখে অমুক সালে তোর 4 বছর বয়স ছিল, তোকে ঠান্ডা জ্বর কাশি হয়েছিল, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, একটা বক দেখে তুই 65 বার উত্তর চেয়েছিলি, আমি 65 বার উত্তর দিয়েছিলাম। এদিকে দেখেন, এদিকে দেখেন। এই 4 বছরের ছেলেটা 40 বছর হয়ে গেছে। এখন বাপ জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে, বাপ চোখে দেখতে পায় না, ঠান্ডা, কাশি, প্যারালাইসিস, হাঁটতে পারে না, হঠাৎ করে ঠান্ডা জ্বর, বাপ বাড়িতে হা 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 করছে। আচ্ছা, এই বুড়া মানুষটাকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে কুসুমন্ডিতে, কে নিয়ে যাবে ভাই? ওই ছেলে নিয়ে যাবে। কিন্তু এখন সত্য করে বলেন তো, এখনকার ছেলেরা বাপকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে চাইছে? বুড়া মানুষকে নিয়ে যায় না। এবার ওর বন্ধু বান্ধব গুলা বলছে, চাচারা সব বলছে তোর বাপটা পড়ে আছে, একটু ডাক্তার বাড়ি নিয়ে যা। সবাই যখন ওর ছেলেটাকে বলছে তখন রাগ হয়ে গেছে।
বাড়িতে রেগে বাড়িতে এসে বুড়ি মাকে বলছে, মা রাগের মাথায় কি বলছে, হুশি। তার মানে কি বলছে না, এই বুড়াকে রেডি কর, রেডি কর, আর সহ্য হচ্ছে না, এবার ডাক্তার বাড়ি নিয়ে যাবে। ছেলে কি আর সাইকেলে নিয়ে যাবে না পালসার মোটর সাইকেল? জি ভাই। বুড়া মানুষ, লুঙ্গিটা কোন রকম করে আর মা পুনিয়ে দিয়েছে, মোটর সাইকেলের পেছনে বসলো, দেখেন খালি বসলো। ছেলে বলছে, চুপচাপ বসে থাকবে, বেশি ব্যাক ব্যাক করে বকবে না। প্রথম কথা হলো এইটা, কথা বন্ধ। এই যে কাগজে লেখা আছে, কাগজটা বুড়ার পকেটে কিন্তু ভরা আছে, এরকম করে ভরা আছে। আমাদেরকে দেখেন, মোটর সাইকেলের পেছনে যেতে 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 ওই জায়গাতে, যে জায়গাতে বেটা বক দেখেছিল, ওই জায়গাতে বুড়াও বক দেখে নিয়েছে। কথা বুঝতে পারছেন কিনা আমার? বুড়া মানুষ আর বাচ্চা মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, ওরাও ঠিক না, ওরাও বাচ্চা হয়ে গেছে। এবার বুড়া চোখে দেখতে পাই না, ও বক দেখলে ওই জায়গাতে মোটর সাইকেলের পেছনে। এবার বুড়া এরকম করে বড় বড় করে দেখছে আর বলছে, বেটা রে, ওইটা কি রে বেটা? বললাম চুপচাপ থাকতে, ফের শুরু করে দিয়েছো তুমি। প্রথম চান্সে দেখে ধমক দিতেছে। তো বুড়া মানুষ, ওর কি আর মনে থাকছে, ও তো বাচ্চা ছেলে হয়ে গেছে। ফের 1 মিনিট পর ওর বাপকে বলছে, বেটাকে বলছে, জমিরুল রে, ওটা কি রে বাপ? চুপ থাকো না, দি ওটা বক। রেগে বলছে কিন্তু বাপ শুকনো ঢিপ গিলে। ফের 1 মিনিট পর বুড়াকে তোর মনে থাকছে না, বুড়া আর একবার বলছে, বেটা ওইটা কি রে? শালা বুড়া তখন থেকে প্যাট 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 করে বইকেই চলছে তখন থেকে। কবার বলেছে বাপ মাত্র বলুন? 3 বারে কত জোরে ধমক দিয়েছে দেখেন বুড়া মানুষটাকে। এবার দেখেন বাপ পকেট থেকে কাগজটা বার করে বলছে, বেটা মোটরসাইকেল দাঁড় করে বাপ। কাগজটা খুলে বলছে, বেটা অমুক সালে তোমার 4 বছর বয়স ছিল, সেদিন তোমাকে ঠান্ডা জ্বর কাশি হয়েছিল, জন্ডিস হয়েছিল। একই রাস্তা দিয়ে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তুমি একটা বক দেখেছিলা বেটা। সেদিন আমি বাবাকে, সেদিন 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা, আব্বা এটা কি? সেদিন আমি তোমার বাপ 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। আজকে আমি তোমার বাপ, বুড়া হয়ে গেছে, চোখে দেখতে পাই না, ওই জায়গায় বক দেখে 1 বার 2 বার 3 বার বললাম। 3 বারের বেলায় তুমি সহ্য করতে পারলে না, আজকে 3 বারে বাবাকে ধমক দিছো বেটা, তুমি তোমার অতীত স্মরণ করছো না। মিরাপাড়া কুসুমন্ডির যুবকদেরকে বলতে চাই, তিনি ভাইদেরকে বলতে চাই, যুবতী বোনদের বলতে চাই, আপনার বাবা মা আপনার প্রতি কোনোদিন বিরক্ত হয়নি, আজকে তুমি বাবা মায়ের ব্যবহারে বিরক্ত কেন হচ্ছ? তুমি তোমার 3 বছরের বাচ্চার দিকে তাকিয়ে দেখো, তোমার 3 বছরের বাচ্চা তোমার কোলে পেশাব করে দেয়, তোমার কোলে পায়খানা করে দেয়, তুমি যেরকম তাকে মানুষ করছো, তোমার বাপ তোমার মা একদিন তোমাকেও এইভাবে লালন পালন করেছে। অতএব সেই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ওদেরকে ধমক দিও না, ওদেরকে ঝাড়ি মারো না, ওদেরকে কষ্ট দিও না। আমার নবীজি বলছেন, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের সেবা করো, আল্লাহর জান্নাত হবে, যদিও তোমার মা বাপ মুশরিক হয়। কি হয় বললাম? তবুও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইসলাম কত উদার দেখিয়েছে বলুন সুবহানাল্লাহ। আপনার বাপ হিন্দু, অনেক ছেলে হিন্দু থেকে মুসলমান হচ্ছে না? আমি ক্লিয়ার বলি না, একটু গোপন করে বলি, সমস্যা হতে পারে। আমার মসজিদে একটা ছেলে নামাজ পড়ে, জুমার নামাজ। ছেলেটা মুসলিম নয়, ওই হিন্দুর ছেলে, মুসলমান হয়েছে। পরিবারের ওর মা জানে, কিন্তু প্রকাশ করতে পারে না পরিবেশের কারণে, কারণ সে এখনো বিয়ে শাদী হয়নি। সে এখন যদি প্রকাশ করে দেয় তাহলে সমাজে টিকা মুশকিল হয়ে যাবে।
কথার মানে বলছি, প্রসঙ্গ নিয়ে এলো তাই বললাম। আমার মসজিদের মুসল্লি জুমার নামাজ পড়তে আসে, অনেক দূর থেকে আসে, আমাকে প্রত্যেক জুমাতে সালাম মোস্তাফা হয়। তাহলে আমি যেটা বলতে চাইছি, আমি ওই ছেলেকে বলেছি মা বাপের বিরুদ্ধে যাবে না, তাদের মতে চলো, তবে তুমি যথেষ্ট কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করো, আল্লাহ তোমাকে সব রাস্তা সহজ করে দিবে। বলুন দিবে কি দেবে না? তোমার বাপ যদি মুশরিক হয় তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করো। এদিকে দেখেন, একটা হাদিস শুধু বলবো, ইমাম বুখারী আলাইহি রাহমা, তিনার আরেকটি বই আছে হাদিসের কিতাব, সেই কিতাবটার নাম হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিস আছে। আমি আপনাকে ছোট্ট করে বলতে চাই, আল্লাহর নবী তিনজন ব্যক্তিকে লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। কেউ কোথাও তিন কোথাও চার বলা হয়েছে, কয়েকজনকে লানত করেছে, শুনেলেন কয়জন? তার মধ্যে একজন হলো বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাপকে কষ্ট দিল, বাড়ি থেকে বের করলো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করেন। তাহলে কয়টা হলো বাবা? দুটি। এক, শিরিক করবে না, এটা নিষেধ, আদেশ। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, এটা আদেশ। তাহলে একটা নিষেধ গেল, একটা আদেশ। নাম্বার 3, জান্নাতে যেতে গেলে 3 নাম্বার নিষেধটা শুনে নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে, রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ। সবাই বলুন বাবা, রুজির মালিক কে? আল্লাহ। দরিদ্রর ভয়ে, খাবারের ভয়ে তুমি তোমার সন্তান কতল করিও না, সন্তান হত্যা করিও না, কারণ রুজির মালিক আল্লাহ। এই বক্তব্যটা শুনেন। এখন যে 15 মিনিট টাইম কথা বলবো, যারা বিয়ে করেছেন ভুল হয়ে গেছে নাকি দেখেলেন, যারা বিয়ে করবেন তারাও শুনে নেন, ভুল হতে পারে আপনারও। যে মেয়েটার বিয়ে হয়ে গেছে শুনেন, ছেলে পেলে লেননি এখনো, শুনেন খুব গুরুত্বপূর্ণ কথা, সন্তান কতল করা হারাম। এখন অনেক বিবাহিত পুরুষ এবং নারীরা তারা তাদের সন্তানদেরকে হত্যা করে। করে কি করে না? আপনারা বলবেন না করে না? আল্লাহ বলেন রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। এটা কেমন? এই কথা শুনে নেন, আপনার উপকার হবেই হবে, হবেই হবে, এটা বিশ্বাস রাখুন। সেটা কি? একটা লোকের 2টা মেয়ে হয়েছে। কটা মেয়ে হয়েছে বললাম? 3 নাম্বার, আবার পেটে সন্তান, ঈশ্বর স্ত্রী। এই 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 মিরাপাড়া গ্রামের কথা বলছি বুঝাবার জন্য। 2টা মেয়ের পর আবার স্ত্রীর পেটে বাচ্চা। স্বামী স্ত্রী রাতের বেলায় গল্প করছে, রাত 1টার সময়। কি বলছে জানেন? হাগো, 2টি মেয়ে হয়েছে, এবার একটা পেটে আছে, এটাও যদি মেয়ে হয় তাহলে মেয়েকে আর মানুষ করতে পারবো না, মানুষেরা কি বলবে? তখন স্বামী স্ত্রী যুক্তি করে পরের দিন রায়গঞ্জ ক্লিনিকে গিয়ে এই 5 মাসের বাচ্চাকে পেট থেকে ওয়াশ করে বের করে দেয়। এরকম ঘটনা আপনারা শুনেছেন কি শুনেননি বলেন? আছে না? আল্লাহ, পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়। মুহাদ্দিসগণ বলেছেন এই বাবা মা জান্নাতে কোনোদিন যাবে না। 4টা কারণে। সবাই বলুন কয় কারণ? আমি 4টা বলবো না, 1টা 2টা বলি। 1, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। সেই গুনাহ এই বাবা মা করেছে। কেন? 4 মাস যখন মায়ের পেটের বাচ্চার বয়স হয়, ওই বাচ্চাটা আপনার মতন মানুষ, তার রূহ ফুঁকে দেওয়া হয়। কথা বুঝতে পারেননি মনে হয়। আপনার স্ত্রীকে যখন 7 মাসে ডাক্তার চেক আপ করাতে নিয়ে গেছিলেন, আর ডাক্তার আপনার স্ত্রী পেট চেপে চেপে বলছিল, এ মা, তোমার বাচ্চা নড়াচড়া করে? বাচ্চা নড়াচড়া করে? তখন আপনার স্ত্রী বলছে, হ্যাঁ, মাঝে মাঝে লাথি মারে, নড়াচড়া করে। নড়াচড়া করে, লাথি মারে, তার মানে পেটের বাচ্চা জীবিত সন্তান। ঠিক কিনা যেটা বলেন? হাদিসে এসেছে
4 মাস বয়স হয়ে গেলে বাচ্চা রূহ ফুঁকে দেওয়া হয়। এই বাচ্চাকে যারা নষ্ট করে দেয়, ক্লিনিকে যে, নার্সিং হোমে, ডক্টরখানায় যে, এই বাবা মা আল্লাহর জান্নাতে যাবে না, মানুষ মার্ডার করার গুনাহ তাদের আমলনামায় উঠবে। 2, আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে, নিয়ামতকে হত্যা করেছে, এর জন্য তাকে জাহান্নাম যেতে হবে। অতএব পেটের বাচ্চাকে হত্যা করা যাবে। এখন আপনি বলবেন, ও মুনি সাহেব 300 টাকা বেতন পায়, 3টা ছেলে আছে, আর একটা পেটে চলে এসেছে, এটাকে যে মানুষ করতে পারবো না, বাড়ি ঘর করে দিতে পারবো না, কি করব? ইসলাম বলেছে জন্ম দাও বাচ্চা, তবে গরু ছাগল জন্ম দিতে বলে না। মানে আপনি গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দিয়েই যাবেন, তাদের মানুষ করতে পারবেন না। ইসলাম বলেছে বাচ্চা জন্ম দিতে হবে না, স্বাধীনতা আছে। স্বাধীনতা কি? এখানে এই যে কিছু কিছু বাচ্চা ছেলে মাঝে মধ্যে আছে, ওই যে বাচ্চা ছেলে আছে, এত নিচে নামবো না, ইঙ্গিতে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কোনটা জায়েজ। ব্যক্তি স্বাধীনতা জায়েজ। ও মায়েরা শোনেন, লজ্জা করবেন না। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী যখন আপনার কাছে আসবে, এখন 2টা বাচ্চা আছে, আরেকটা নেওয়া যাবে না, স্ত্রী মিলন করবেন। তবে যেটা করলে, যেটা কাজ করলে, যেটা ব্যবহার করলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে না, ওই সিস্টেমে কাজ করতে হবে। কথা কি বুঝাতে পারলাম? একটু হ্যাঁ না বলেন। এখন অনেক ট্যাবলেট বার হয়েছে, এখন অনেক কি বার হয়েছে? ট্যাবলেট বার হয়েছে। ট্যাবলেট বুঝেন? বড়ি, যে বড়ি পান করলে স্ত্রী গর্ভে বাচ্চা আসবে না। আর অনেক কিছু আবিষ্কার হয়েছে, মিলন করবেন কিন্তু স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে না। আর তার চেয়ে নিচে নামতে পারলাম না, কারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাচ্চা ছেলে আছে, মুসিবতের ব্যাপার আছে। কথা কি বুঝতে পারলেন? তাহলে সন্তান কতল করবে না। কেন? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দরিদ্রর ভয়ে, রুজির ভয়ে, খাবারের ভয়ে সন্তান কতল করবে না। যারা তার পেটের বাচ্চাকে নষ্ট করে দিল, 6 মাস 5 মাসের বাচ্চাকে নষ্ট করলো, এই বাচ্চাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বাচ্চা তুমি বলো। কোরআনে সূরা তাকবীরের ভিতরে আয়াত আছে, এই বাচ্চাকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, বাচ্চা তুই বল, তুই কি অন্যায় করেছিলি বল। এরে সন্তান, বাচ্চা তুই বল, তুই কি অন্যায় করেছিলি তোর বাবা মার উপরে? তোর বাবা মা কেন তোকে হত্যা করেছিল বল। তুই বাবা মায়ের সঙ্গে কি অন্যায় করেছিলি? তোর মা কেন তোকে হত্যা করেছিল? তোর বাবা কেন দুনিয়া দেখতে দেয় নাই বল। বাচ্চা বলবে, আমার কোনো অন্যায় ছিল না, আমি কোনো পাপ করিনি, বিনা কারণে আমার বাবা মা আমাকে হত্যা করেছে। এই হত্যা করার কারণে ওই সন্তানের বাবা মাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, খাবারের ভয়ে, রুজির ভয়ে যেন তারা সন্তান হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ। সবাই বলো, রুজির মালিক কে? আল্লাহ। এখন গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলবো, মনে রাখেন সবাই। এখন অনেক মানুষ যদি ঘন ঘন মেয়ে হয় তাহলে খুব দুঃখ পায়, ঠিক বললাম না? এদিকে মনে হয় পায় না। কারো যদি খালি 2টা মেয়ে হয়, আর একটা যদি মেয়ে 3 নাম্বার হয়ে যায়, কিছু কিছু আপনাদের মতন বদমাস পুরুষ মানুষ আছে, ওই মেয়ের বাপকে হোঁড়া মারে, আবে ব্যাংকে টাকা রাখ, বেটিকে বিয়ে দিতে হবে। ঠিক বললাম না নাই বলেন? এরকম টিটকারি মারে এরকম লোক নাই মনে হয় না? অনেক আছে। ব্যাংকের টাকা জমা করো, মেয়েকে বিয়ে দিতে হবে। শুনেলেন, মেয়েরা বুঝা নয়, মেয়েরা হলো বাড়ির বরকত। বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হতে ভাই? তাহলে মুখটা খুলেন, মেয়েরা বাড়ির বরকত। প্রমাণ করব, এটা ইতিহাস থেকে প্রমাণ করছি, ইতিহাস তারিখ ঘটনা থেকে প্রমাণ করি। তারপরে একটা হাদিস বলে নি, তার আগে ছোট্ট করে 1 মিনিট লাগবে। আল্লাহর নবীর কাছে মানুষেরা বিভিন্ন বিপদে পড়ে আসতেন না? দেখবেন মসজিদের ভিতরে ভিক্ষা করছে একজন লোক। কি করছে? মসজিদের সামনে ভিক্ষা করছে, মসজিদের ভিতরে ভিক্ষা করছে। আল্লাহর নবী বলছেন, এই ভিক্ষা কেন করছো?
হুজুর গরিব মানুষ, তাই ভিক্ষা করছে। আল্লাহ নবী বলছে কিচ্ছু নাই, বলে একটা চাদর আছে, এই যে চাদর, একটা চাদর আছে। আল্লাহ রাসূল বলছে চাদরটা দাও, দিল। মসজিদে দাঁড়িয়ে বলছে চাদরটা বিক্রি হবে, কে কত দাম বলছো বলো, মানে ডাক, ডাক বুঝেন তো, ডাক। তো ও বলছে 5 টাকা, ও বলছে 4 টাকা, ও বলছে 8 টাকা। কথার মানে বললাম এগুলো। 8 টাকাওয়ালার কাছে বিক্রি করে দিল। আর আল্লাহর নবী ওই 8 টাকা দিয়ে একটা কি করলেন, কুড়ুল কিনলেন। কুড়ুল, কুড়ুল বুঝেন তো, কুড়ুল কিনে নবী বললেন এই এই, আজ থেকে তুমি লোকরি কাটবে জঙ্গলে, লোকরি বিক্রি করে খাবে, খবরদার ভিক্ষা করবে না, বলুন সুবহানাল্লাহ। নবীজি ভিক্ষা বন্ধ করতে এসেছিলেন। আমি যে কথা বলছি, এরকম মুসিবতে অনেক মানুষই আসতেন, আসতেন না? একটা লোক এসছে, এবার মূল ঘটনা এলাম, দেখেন। লোকটা এসে কাঁপতে কাঁপতে এসে বলছে হুজুর আমার জীবনে কোনো বরকত হয় না। কি হয় না? এরা বলে না কি হয় না? আল্লাহ রসুল বলছে বরকত হয় না, বলে না। কেন বরকত হয় না? বলছে হুজুর সবাই দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতেই পাই না। তা আল্লাহ রসুল বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। তো নবী বললেন তুমি কি বিয়ে করেছো? লোকটা বলছে লা, বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত নাই, তুমি বিয়ে করো গা, তোমার বরকত হবে, বলুন সুবহানাল্লাহ। লোকটা মনে মনে ভাবছি এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত। ও তাড়াতাড়ি যে বিয়ে করেছে, ও 1 বার খেত, ওই খাবারটা ওর স্ত্রী খায়, ওর স্ত্রী 2 বার খায় না, ও 3 বারই খেতে পায় না। আচ্ছা বলুন বরকত বাড়লো না কমলো? কে বলছে বাড়লো? কাল থেকে না খেয়ে থাকবেন আপনার। না খেয়ে আছে তাও বলছে বরকত বাড়লো। বরকত বাড়লো না কমলো? কমে গেল। ওর স্ত্রী 2 বার খায় না, ও 3 বারই খায় না, বরকত কমলো না? ও বেচারা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে দিয়ে বলছে আল্লাহ কে নবী, হে আল্লাহ নবী আমার বাড়িতে তো কোনো বরকত হলো না। এই এই বিয়ে করেছে? বলে হ্যাঁ, ওই 1 বার খেতাম, ওটা আমার ম্যাডাম খায়, এখন ও 2 বার খায় না, আমি 3 বারই খাই না, বরকত আর কমে গেল। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে তাই তো, বরকত তো হওয়ার কথা, বরকত হলো না। বলছে না, কি করব বলেন? আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছে এই 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 তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা আপনারা কি বলছেন, ও আর বিয়ে করবে? বিয়ে করবে? লোকটা বলছে হুজুর আমি আর বিয়ে শাদী করবো না, 1 বিয়ে করে আমার খাওয়ার চলে গেছে, আরো বিয়ে, আর বিয়ে করব না। আর এখনকার মেয়ে তো রে সাংঘাতিক, যদি খেতে দিতে না পারে, হুজুর বিয়ে, আল্লাহ রাসূল বলছে বিয়ে করো বরকত হবে। বলছে না করবো না। বলছে কর না রে, বিয়ে বরকত হবে। আল্লাহ রাসূল যখন বারবার বলছে, বলছে ঠিক আছে আরেকবার বিয়ে করেই দেখি। আবার বাড়িতে এসে বিয়ে করেছে। কটা বউ হলো? 2টো বউকে খেতে দিতে পারে না, কি করবে? এই তোকে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা। ঠিক বললাম না? নাই বলেন? তোকে যে বিয়ে করতে বলেছে তার কাছে যা। 2টা বউ তোকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই বলুন বরকত বাড়লো না কমলো? হ্যাঁ, কমে গেল। লোকটা কাঁদতে কাঁদতে, বাড়িতে থাকার জায়গা নাই, বের করে দিয়েছে। কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে এসে বলছে আল্লাহ কে নবী, আল্লাহ নবী বরকত না, বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে তুই আবার বিয়ে করেছো তুমি? বলছে হ্যাঁ, তারপরেও বরকত নাই? বলে না। নবী মনে মনে ভাবছে মামলা খারাপ, 2টা বউ হয়েছে তারপরে বরকত হয় না। আল্লাহ রাসূল অনেক চিন্তা ভাবনা করে 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 ওকে লাস্টে বলছে তুমি আর একটা বিয়ে করো। করবে? লোকটা বলছে আসসালামু আলাইকুম। লোকটা বলছে আসসালামু আলাইকুম হুজুর, আমার আর বরকত লাগবে না, যা হওয়ার হয়ে গেছে, আর বরকত লাগবে না। আল্লাহ রাসূল বলছে তুমি বিয়ে করো, তোমার বরকত হবে। বলুন হবে? বলুন ইনশাআল্লাহ। তো লোকটা বলছে বিয়ে করবো না। বলছে কর না রে, বরকত হবে। 2টা বউ হয়ে গেছে, আবার বিয়ে করতে বলছে, যে হচ্ছে ব্যাপার। ও তো বলছে না আর বিয়ে করবো না। আল্লাহ রাসূল বারবার যখন ওকে বললেন, ও লাস্টে নিরুপায় হয়ে বলছে মইরেই যখন গেছি তো শালা বিয়ে করেই মরবো, যা আছে। আবার বিয়ে করেছে। তাহলে কটা বউ হলো ভাই? এদিকে লোক বলেন কটা হলো? আর নবীর কাছে আসে না। বউ হয়েছে কটা? অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়েছে, এটা ইতিহাস, তারিখ। আল্লাহ নবীও কি জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এই 2 দিন পর পর রাইগা রাইগা চলে আসছিলা, হঠাৎ করে নাই হয়ে গেলা, কি ব্যাপার? লোকটার উত্তর শুনে লোকটা বলছে হুজুর আমার যা বর্তমান অবস্থা তাতে মনে হয়েছে আমি নরেন্দ্র মোদীর মতন আছি। ওই যে রসের অঙ্ক মিলল কি করে? এবার শুনেন বরকত, মেয়ের আসলেই বরকত। দেখবেন, দেখেন দেখেন আমি দেখাচ্ছি। হুজুর প্রথম বিয়ে করলাম,
খাবার গেল না খেয়েছে। দ্বিতীয় বিয়ে করলাম, থাকার গেল, বাড়ি থেকে বের করে দিল। 3 নাম্বার যে মেয়েটাকে বিয়ে করলাম, ওই মহিলাটি খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে জানতো। পাটি বুঝেন? খেজুরের পাতার পাটি। এখনকার মেয়েরা পারবে না, আগেকার মেয়েরা পারত। নবীকে বললেন, হুজুর 3 নাম্বার মেয়েটা খেজুরের পাতা দিয়ে পাটি বুনাতে জানে, ওর দেখে দেখে আমার আগের 2 স্ত্রী ওরাও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রীতে পাটি বোনাই আর বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হয় না। তাহলে বলেন বরকত পারলো কি পারলো না? বাবজি বলেন বরকত পারলো কি না? তাহলে যার বরকত নেই, খালি ঘন ঘন বিয়া করলে হবে? কালকে মেয়েরা আন্দোলন করতে শুরু করবে, এই মুলবিকে বয়কট কর, ও মুলবি খালি বিয়া করতে বলে গেছে। জি না, আপনার বরকত হচ্ছে না মানে আপনি বিয়ে করবেন, তাহলে এবার গোলমাল হবে। এটা নবীজির নিজস্ব মুআজিজা বা নবীজির কারিশমা মনে করতে পারেন। এটা আমি মুলবির কথাতে বরকত হবে, কিন্তু যেটা সর্বাঙ্গীন, যেটা আমার উদ্দেশ্য সেটা হলো, তাহলে বুঝাতে পারলাম মেয়ে হলো বাড়ির বরকত। কি বলছেন আপনারা? এটা হ্যাঁ না বলবেন না? যেদিন তোমার বেটি তোমার বাড়ি থেকে বেরিয়ে গেল, বাপ তোমার বরকত কমে গেল। জামাই বাড়ি চলে গেছে, জামাইয়ের কপাল খুলে গেল। কারণ মেয়েটার চুড়ি লাগবে, আপনার সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, মেকআপ লাগবে, শাড়ি লাগবে, ভাত লাগবে। ওগুলো আসবে কোথা থেকে? স্বামীর ইনকামের মাধ্যম দিয়ে আসবে। তাহলে যেদিন আপনি বউ নিয়ে আসবেন, ওই দিন থেকে আপনার ইনকামে তারাক্কি করে দিবেন আল্লাহ, বরকত দিবেন। আর বাপের বাড়ি থেকে মেয়ে চলে গেল মানে বাপের বাড়ির বরকত কমে গেল। তাই আমার আল্লাহর নবী বলেন, শোনো, যার একটা মেয়ে হবে, ওই মেয়ের বাপ যদি মেয়েটাকে লালন পালন করে ভালো মোতাবেক, ওই মেয়ের বাপটা জান্নাতে যাবে। যার 2টি মেয়েকে মানুষ করবে যে বাপ, ওই বাপকে জান্নাতে দেওয়া হবে। 3 নম্বর শুনে নাও, নবীজি বলেন, যার 3টা মেয়ে আছে, ওই মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করলো, ভালো ছেলের হাতে তুলে দিল, এই মেয়ের বাপ নবীজি বলছেন, আমি নবীর সঙ্গে মরার পরে পাশাপাশি জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অতএব মেয়েরা বোঝা নয়, মেয়েরা হলো বাড়ির বরকত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, আমি হারাম করে দিলাম এরা যেন মানুষ হয়ে মানুষ মার্ডার না করে, সন্তান হত্যা না করে, রুজির ভয়ে। কারণ রুজির মালিক আল্লাহ। নাম্বার 3টা বললাম, টোটাল আমি 10টা বলবো, নিয়ত করেছি, যদি আপনারা সাথে থাকেন তো। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্ধকারে হোক কিংবা আলোতে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছে যাবে না। ফাহিশা কাজের কাছে যাবে না মানে অন্যায় কাজ করবে না, অন্যায় কাজের নিকটেও তোমরা যাবে না, নিকটেও হবে না। 4 নম্বর আল্লাহ বলেন, পাপের কাজ থেকে বিরত থাকো। 5 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। বাবজি আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেল নাকি? জি, এতটি লোক যদি লাইন লেগে যায় তো কেমন হবে? বয়স্ক মানুষ তো মাইনাস করতে যাচ্ছে নাকি? লাইন লেগে গেছে। জি ভাই, আল্লাহু আকবার। আমি তো বলতে গেলে শুরুই হলো মাত্র, তো আপনারা বসেন, উঠিয়েন না। এইভাবে যদি লাইন লেগে যান তাহলে মুশকিল হয়ে যাবে। ওই যে তুমি যদি পেশাব করতে যাই তাহলে তো কিছু বলার নাই, পেশাবকে আটকানো যাবে? জি,
বিহারে একটা জালসাতে, এই বছরকার কথা বলছি, এই বছরকার কথা, এটা বক্তাকে রাত 1টার সময় দিয়েছিল। কটার সময়? ওদের দিকে সারা রাত জালসা এখনো হয়, বিহারে এখনো হয়। তো বক্তাকে রাত 1টায় দিয়েছে ভাই। কটায়? মাত্র 1 ঘন্টা টাইম দিয়েছে। ক ঘন্টা টাইম দিয়েছে? বক্তা স্টেজে বেচারা মন খুব খারাপ, এত রাতে 1 ঘন্টা টাইম। বক্তা খালি নাহমাদুহু শুরু করবে, এটা 18 বছরের ছেলে এরকম উঠছে। তো বক্তা বলছে, এই লড়কা, এই কাহা যা রही है? তো ছেলেটা আমার দিকে দেখেন, ছেলেটা বলছে, মুলি সাহেব, এটা মানে জানে পেশাব করতে যাবে, পেশাব। বক্তা আরো রেগে গেছে, আমার বয়ান শুরু হয়ে যায়, তোর পেশাব শুরু হয়েছে। বক্তা তখন বলছে, बैठो, अरे बैठो ना, नौजवान लड़का है, अरे 1 घंटा के लिए बैठो ना, कम से कम 1 घंटा के लिए बैठो। বোঝাই বস, যুবক ছেলে 1 ঘন্টা টাইম, পেশাবকে ব্রেক দে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এটা ব্রেক দেওয়া জিনিস? বক্তা জুড়ে ধমক দিয়েছে, কি করবে? চেপে চেপে বসে খেতে হয়, পেশাবকে তো আটকানো যাবে না। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, যখন নামছে বক্তার ফের মনে আছে যে আমি একজনকে আটকে রেখে দিয়েছি। বক্তা এবার ছেলেটাকে বলছে, এই লড়কা, এই লড়কা, চলো চলো পেশাব করনে কে লিয়ে চলো। তো ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠে লাভ আছে? বক্তা বলছে, পেশাব করবি না? বলে আর উঠে লাভ আছে, যা করার এখানেই করে দিয়েছে। তো ভাই পেশাবকে আটকানো যাবে না। তো ভাই আল্লাহর রাস্তায় 1 ঘন্টা, সোয়া ঘন্টা একটু বেশি হলো। তো আপনারা একটু বসেন, এখন 1.5 ঘন্টা হয়নি, আমি 11:15 উঠলাম, এখন দেখেন মাত্র 8 বাজে, 12টা 8 বাজে। আপনারা ধৈর্য ধরবেন, বলুন একবার ইনশা। তাহলে 5 নাম্বারটা শুনেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। এখানে বলেছিলাম সন্তান কতল করবে না। এবার 5 নাম্বার আল্লাহ বলেন, মানুষ মার্ডার করবে না। এদিকে ভাই আমার দিকে দেখে, এখন মুলবি আর টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে কিছু কিছু লোকের চুলকানি শুরু হয়ে যায়, মনে জঙ্গি টুঙ্গি হবে। ঠিক বললাম না ভাই? দাড়িওয়ালা দেখলেই মনে করে সন্ত্রাস। কিন্তু শুনে নেন, ইসলাম কোনদিন সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি, ইসলাম কোনদিন জঙ্গিবাদকে সমর্থন করেনি। ইসলাম বলেছেন অন্যায় ভাবে মানুষ মার্ডার করা যাবে হারাম। 5 নাম্বার কিন্তু আল্লাহ একটা বলেছেন, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। বলুন সুবহানাল্লাহ। মানুষ মার্ডার করবে না। বিশ্ব নবী হাজ্জাতুল বিদায় হজ্জের ভাষণে তিনি বলতে লাগলেন, আজ থেকে একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, খবরদার মারামারি হানাহানি করবে না। আল্লাহ কোরআনে 5 নাম্বার বলেন, যদি তোমরা জান্নাতে যাবে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ মার্ডার করবে না। তবে আল্লাহ একটা শব্দ বলেছেন, ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মারা যায়। হকের সঙ্গে 3 জনকে মারা যায়। সবাই বলুন কয়জন? তবে এই দেশে মারা যাবে না, কারণ এটি ইসলামিক রাষ্ট্র নয়। এ দেশে যা করবে আইন করবে, আপনি আইন হাতে তুলবেন না। ইসলামিক রাষ্ট্র হলে সরকার তরফ থেকে পারবে 3 জনকে মারা যায়, এখানে মারা যাবে না, তর্জমাটা খালি করে দিয়েছি, বুঝতে পারবেন। এদিকে 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 বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ধরা পড়ে, আর বাংলা বলবো যে ওই বিবাহিত ছেলে মেয়েকে ইসলামিক রাষ্ট্র হলে, আমার দিকে দেখেন, এদিকে কোমর পর্যন্ত, মতান্তরে বুক পর্যন্ত পুঁতে দিতে হবে মাটিতে, বাকিটুকু বের হয়ে থাকবে। যেটুকু বের হয়ে থাকবে ইট পাথর ঢেল চালিয়ে চালিয়ে ওইটুকু মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। বলুন, এটা হলো ইসলামের আইন। কার আইন? ইসলামের আইন। তবে এদেশে যাবে, এদেশে ছেলে মেয়ে বিবাহিত ধরা পড়েছে, মমতার পুলিশকে, খালার পুলিশকে খবর দিতে হবে, ঠিক কিনা বলে? তুমি যদি বড় নেতা হও তাহলে তোমাকে দিবে উল্টা রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি, বুঝলেন তো? হ্যাঁ, এটা হলো এক কথা। 2, আমি এই গ্রামে জলসা এলাম, আপনারা আমাকে অন্যায় ভাবে মার্ডার করলেন,
আমার বাপ বলছে ছেলেকে মারলি কেন বল, স্ত্রী বলছেন স্বামীকে মেরেছ কেন বলো, আমার সন্তান বলছে আমার আব্বাকে মারলি কেন বল। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে হিন্দিতে বলে বদলা, আর কোরআনের ভাষায় বলা হয়েছে কিসাস, হত্যার বদলে হত্যা করা যায় যদি ইসলামিক রাষ্ট্র হয়। তিন, আল্লাহর কোরআন বলছে, ইসলাম বলছে যদি ইসলামিক রাষ্ট্র হয়, একজন লোক মুরতাদ হয়ে গেল, কোরআনের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে, ইসলামিক রাষ্ট্র হলে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝুলাতে পারবে। তবে লোক যদি বলে আমার ভুল হয়ে গেছে তাহলে তাকে মাফ করতে হবে। এই তিনজনকে মারা যাবে, ন্যায়ের সঙ্গে অন্যায় ভাবে পৃথিবীতে কাউকে মারা যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন শিরকের মতন গুনাহ করবে না। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জান্নাতে যেতে চাও, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, সন্তান কতল করবে না। যদি জান্নাতে যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, ফাহিসা কাজ, খারাপ কাজ, পাপের কাজের কাছেও যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, মানুষে মানুষ মার্ডার করবে না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মালের নিকটেও হবে না। এটার তরজমা বুঝলেন? আপনার ভাতিজা, আপনার ভাই মারা গেছে, আপনার ভাবি মারা গেছে, আপনার ভাইটা বেঁচে নাই, আপনার ভাবি মারা গেছে বা ভাবিটা ভাতিজাকে ছেড়ে চলে গেল, এখন আপনার ভাতিজা এতিম হয়ে গেল। আপনার ভাইয়ের 2 বিঘা জমি ছিল, এবার ভাই তো নাই, আপনার ভাইটা মরে গেছে, ভাবি চলে গেছে, ভাতিজা বেঁচে আছে, এখন ওই জমির মালিক হবে আপনার ভাতিজা। এবার আপনি কি করলেন? ভাতিজাকে নিজের করে নিলেন, ভাতিজাকে নিজের বেটা গোছে নিলেন, আর বেটা বলে নেওয়ার পর এই ছেলেটা ভাতিজাকে স্কুলে ভর্তি করলেন। আর ভাইয়ের 2 বিঘা জমি ছিল, যেটার বর্তমান মালিক আপনার ওই ছোট ভাতিজা। এখন ভাতিজাকে কাছে করে নেওয়ার পর ওই 2 বিঘা জায়গা বিক্রি করে নিজের নামে টাকাকে লুটে নিলেন। আল্লাহ কোরআনে বললেন না, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মালের কাছেও যাবে না। যতদিন পর্যন্ত এই এতিম ভাতিজা সাবালক না হবে, ওই এতিম ভাতিজার 2 বিঘা জায়গা, 2 বিঘা জমি, ওইটা তোমার কাছে আমানত, ওইটার খেয়ানত তুমি করবে না। তাই আল্লাহ হারাম করলে এতিমের মাল ভক্ষণ করবে না, এতিমের মালের প্রতি তোমরা লোভ করবে না। 7 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ কোরআনে বলেন, ওরে মুমিন মুসলমান, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জান্নাতে যেতে চাও, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। ওজনে যারা কম দেয়, পাল্লাতে যারা কম দেয়, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। ইমানদার কাকে বলে? আমাদের দিকে দিয়ে পাকিস্তানের একটা ঘটনা বলবো, 2 মিনিট লাগবে, বাস্তব ঘটনা। মোদি দোকানদার, মোদি দোকানদার বুঝেন তো? ওই নরেন্দ্র মোদি লয়, মোদি খানা, ওই চাল ডাল যারা বিক্রি করে, আবার ভাববে যে মোদি নরেন্দ্র মোদি নাকি, আবার ওটা ভাবিয়েন না। ওই চাল ডাল তেল নুন যারা বিক্রি করে বলে মোদি খানা, তাই তো বলেন তো? এটা পাকিস্তানের কথা বলছি, এটা আমার দিকে দেখতে হবে। এদিকে একটা লোক দোকান করে, চাপাতি, চিনি, চাল ডাল, এগুলো ওজন করতে হয়, তাই না? এবার আপনার এলাকায় যেগুলো দোকান আছে মুদিখানার, ওজন যখন করে প্রথমে কাগজ লাই, কাগজের উপরে মাল লাই, তারপরে ওজন করে, তাই তো? আর যদি কাগজ না দেয় তাহলে প্লাস্টিকের কেরি দেয়,
দিবে কি দিবে না? তো পাকিস্তানের একটা মুদিখানার দোকানদার ও মাল বিক্রি করছে, ওজন করছে, তো কোনো কাগজও দেয় না, কোনো প্লাস্টিকও দেয় না, ডাইরেক্ট পাল্লাতে ওজন করার পর একটা কাগজে বা প্লাস্টিকে ভরে মাল সেল করছে। শুনেন, একটা সাংবাদিক ওনাকে বলছে, আরে ভাই সাহেব এইসা কেসে হতে ভাই, এটা কেমন করে হচ্ছে? সারা দুনিয়াতে সবাই ওজন করছে, তো আগে কাগজ দিয়ে ওজন করছে, তুমি বিনা কাগজ ওজন করছো কেন? তখন লোকটার উত্তরটা শুনেন, এই মুসলমান, উত্তর শোনেন, ইমান বাড়বে। লোকটা বলছে, ভাই সাহেব, ওর ভাষায় বলছে, ভাই যে লোকেরা আমাকে টাকা দিল আপনার সামনে, ওরা টাকা কি কাগজের জন্য দিল না জিনিসের জন্য? বলুন আপনারা বলুন। ও তো আমি যদি 2 গ্রাম 200 গ্রাম লয়, 2 গ্রাম ওজন আমি কাগজে দিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের দিন আমি কি হব? খিয়ানাতকারী হয়ে যাব, ওজনে ফাঁকি দেনাওয়ালা আমি হয়ে গেলাম। আমাকে কেউ কাগজের জন্য টাকা দেয়নি যে আমি কাগজ ওজন করে মাল দিব, আমি বিনা কাগজে মাল বিক্রি করব কেন? মানুষ টাকা দিয়েছে জিনিসের জন্য, মালের জন্য, সেই জিনিস আমি কাগজ দিয়ে কম দিতে পারবো? বলবেন না সুবহানাল্লাহ? এর নাম ইমানদার। আল্লাহ কোরআনে বলেছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করুন, আম্মা পারাতে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন, ওই ব্যবসায়ীরা ধ্বংস, বরবাদ হবে যারা নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়। ওরা ধ্বংস, ওরা বরবাদ, ওরা হালাক, ওরা জাহান্নামী, ওরা আল্লাহর জান্নাত যাবে। কিছু কিছু পাপ আছে, এদিকে দেখেন, কিছু কিছু পাপ আছে যেটা আল্লাহ ক্ষমা করেন, এগুলো বুঝেন তো? কিছু কিছু বান্দার হক আছে যেগুলো নষ্ট করলে আল্লাহ মাফ করবে। এই গ্রামের নাম মিরাপাড়া। অনেক লোক বিরক্ত হতে পারেন, কথাটা শুনেন। গরুর মাংস বিক্রি করে যে, ওকে বলে কসাই। কি বলেন? কসাই। এটা কসাই আজকে 30 বছর থেকে মাংস বিক্রি করে। প্রত্যেক দিন 1 কেজি মাংসতে 100 গ্রাম করে মাংস কম দেয়, কেউ ধরতেই পারে না। ওর হাতে জাদু আছে, বুঝতে পারছেন কিনা? কেউ ধরতে পারে না। পুলিশের খুতবাতে বলছে, এই মিরাপাড়ার লোক, যারা ওজনে ফাঁকি দিবে ওরা আল্লাহর জান্নাত যাবে না। কসাইয়ের কলজাটা ধারাপ করে উঠেছে। সুবহানাল্লাহ। 30 বছর থেকে ওজনে কম দেই, তাহলে কি আল্লাহ জান্নাত দেবে না? তাহলে কি আল্লাহ জান্নাত দেবে না? তখনও নিজে নিজেই ফতোয়া বানিয়েছে, কি জানে, হজ করে চলে আসি তাহলে সব মা। কত বড় মুফতির বেটা, মুফতি দেখে নেন, ওই যে হজ করে চলে আসবে সব মা। এই 30 বছরের চিটিংবাজি মার্কা কসাই হজ করতে যে কাবার সামনে যে কাঁদছে, আল্লাহ মাংস কম দিয়েছিলাম 100 গ্রাম করে, ক্ষমা করো। মুহাদ্দিসগণ কলম ধরেছেন, এই কসাই যদি কাবার সামনে কপাল ঠেকাতে ঠেকাতে সাজদা করতে করতে কপাল ফাটিয়েও ফেলে দেয়, এই পাপ আল্লাহ ক্ষমা করবে? যতজন মানুষকে মাংস কম দিয়েছিলাম, অতজন মানুষের কাছে তোমাকে ক্ষমা নিতে হবে। বান্দার হক, বান্দার হক, কার হক? বান্দার হক। এটা আল্লাহ ক্ষমা করবে না। এখন বলবেন, মৌলভী সাহেব অনেককেই কম দিয়েছিলাম মাংস, অনেককে ওজনে কম দিয়েছে, তারা মারা গেছে, ক্ষমা নিব কি করে? আপনার দুর্কপাল। তবে মুহাদ্দিসগণ কিছু মত বলেছেন, এটা হাদিস নয়, তাদের ব্যক্তিগত মত। যাদেরকে ওজনে কম দিয়েছেন তারা মরে গেছে, এখন তাদের জন্য বেশি বেশি করে দান করতে হবে, সাদকা করতে হবে। হয়তো খুশি হয়ে কিয়ামতের দিন তারা মাফ করে দিতে পারে, নচেত এর জুদা, এর বিচার আল্লাহ কিয়ামতের দিন করবে। পালাবার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে আল্লাহ 7 নাম্বার বলেন, ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি তোমাদের উপরে যা নাজিল করেছি যে বিধানগুলো, এগুলো তোমাদের উপরে জুলুম হবে না। আল্লাহ বলেন, আমি এমন কিছু আদেশ করি না যা মানুষ বহন করতে পারে না, অতএব এইগুলোকে তোমরা মেনে নাও। সম্পূর্ণটাকে আল্লাহ তুলে ধরলেন 8 নম্বরে। 9 নম্বর আল্লাহ কোরআনের ভিতরে বললেন, শুনে নাও, ওরে কুশমন্ডির লোকেরা, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না।
ওয়াদা যারা চুক্তি ভঙ্গ করে ওদেরকে বলা হয় মুনাফিক। কি বলে আল্লাহ 9 নম্বর বলছেন ওয়াদা চুক্তি ভঙ্গ করিয়েন না। তাহলে এখন ছোট্ট করে একটা ওয়াদা করিলি আমরা ভাই 22-23 বাজে 12টা 23 বাজে ভাই এদিকে শোনেন এদিকে শোনেন এখানে এই দিক থেকে খালি হচ্ছে পেছন থেকে খালি হচ্ছে মা বোনদেরও কিছু কিছু মাইনাস হয়েছে না হওয়া লয়। তো আপনারা যেটি মানুষ আছেন আধা ঘন্টা টাইম আরো বসেন উঠিয়েন না আমাকে বক্তব্যটা শেষ করতে দেন না পালাবেন গো। একবার হাত তুলেন দিকে দুটো হাত তুলেন নামাবেন না আপনারা পুরুষেরা সবাই হাত তুলেন দু হাত তুলে বলেন ইনশাআল্লাহ উঠবো না। আধা ঘন্টা টাইম বসেন এটা আমাদের মুসলমানদের ওয়াদা বলুন ইনশাআল্লাহ। সবাই একবার তাকবীর দেন নারায়ে তাকবীর। কেউ উঠবেন না আমি শুধু খালি গুনিয়ে দিব এবার 9টা চলে এসেছি তাহলে ওয়াদা চুক্তি ভঙ্গ করবেন না। এবার গুনিয়ে দিয়ে একবার এদিকে দেখেন শিরক করবে না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আর সন্তান কতল করিও না রুজির ভয়ে। 4 নাম্বার ফাহিস্তা কাজের কাছেও যাবে না প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক। 5 মানুষ হত্যা করিও না তবে হকের সঙ্গে করা যায় যা বলেছি 3 জনকে মারা যায়। 6 নম্বর এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নাম্বার ওজনে কম দেবে না। 8 নাম্বার আমি তোমাদের জুলুম করিনি যা নাজিল করেছি তা মেনে নাও। 8 নাম্বার এটা বললাম। 9 নম্বর ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ 10 নম্বর বলছেন শোনো বিচারে মিথ্যা সাক্ষী দেওয়া সবাই বলেন মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। 10টা কথা বলার পর সিলমোহর মারলেন আল্লাহ সিলমোহর ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলছেন এই না শুনেন এদিকে সিলমোহর আল্লাহ দিচ্ছেন এটা। 10টা কথা বলার পর আল্লাহ বলেন বান্দারে এটাই হলো আমার রাস্তা জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম এটাই হলো সোজা জান্নাতের রাস্তা। এই 10টা ফাত্তাবিউহু এই রাস্তার ইত্তেবা করো এই 10টাকে তোমরা মেনে নাও। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন এটাই হলো আমার রাস্তা জান্নাতের রাস্তা হিদায়াতের রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই রাস্তার ইত্তেবা করো ওয়ালা তাত্তাবিউস সুবুলা এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম ভাই এই 10টা আমরা মেনে নিব একবার বলুন ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো বলবো খুব মনে দেখবেন মেয়েদের থেকে কথা বলতে আছে মা বোন মুখটা বন্ধ করেন। আপনি যদি বলবেন মানে এরা সুযোগ পেয়েছে যে গল্প করিয়ে এত লোক পাওয়া যাবে না হ্যাঁ জি এটা গল্প করার জায়গা লয়। তো আপনারা যেটি মানুষ আছেন আমি ওয়াদা করেছি ভাই উঠিয়েন না একটা একটা করে উঠে চলে যান তাহলে তো ফাঁকা হয়ে যাবে ভাই। এটা একটা মাদ্রাসার জালসা কিসের জালসা ভাই। তো আপনারা সবাই জানেন যে আব্দুর রহমান এসেছে মানে কিছু চাই দেবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জোর করতে পারবো কি কলার তো ধরতে পারবো না এই দিয়ে যান তো মেরে দিব বলতে পারবো তুমি বলবি বক্তা না মাস্তান রে বলবি কি বলবে না। তা আমি কলার ধরে নিতে পারবো না ভাই। আপনারা যেটি মানুষ আছেন উঠিয়েন না আপনারা সবাই উঠে গেলে আমি তো একটু দোয়া দিব আপনাদের আমি মুসাফির মুখে একটু দোয়া দিব আপনারা একটু আমিন বলবেন বলুন ইনশাআল্লাহ। অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদি নাই অনেকের দাদু নাই আমরা একটু দোয়া করব আপনি শুধু আমিন বলবেন বলুন একবার ইনশাআল্লাহ। পৃথিবীতে যতই বলেন আমার 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 সব কিন্তু আপনার নয় সব আপনার নয় বেশিরভাগ গুলোই ছেলে মেয়েদের। আপনার 3টা সবাই বলুন কয়টা এরা বলে না কটা। তুমি যেটা খাচ্ছ এটা তোমার আপনি যেটা খেয়ে নিলেন ওটা ছেলে মেয়েরা আর পাবে
যেটা খেলেন ওটা পায়খানা হবে, আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? এই বাবার পায়খানা 4 ভাগ করবে? করবে? কেউ করবে? করবে না। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। একটু বলুন, পাবে? 2, তুমি যেটা পড়েছো এটা তোমার। এদিকে তাকান, এদিকে। এই যে পাঞ্জাবি জুব্বা 1000 টাকা দাম, এই 1000 টাকা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটি হবে, ছেলে মেয়েরা কেউ পাবে? এতটুকু লোক বলে না পাবে গো। এটা 1 মিনিট একটা গল্প বলি, জ্ঞান আছে তাই বলছি। এটা কিপটা, কিপটা বুঝেন তো? কিপটা বুঝেন না কাঞ্জুস বুঝেন? দুটোই বুঝেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কিপটা পাঞ্জাবি কিনেছিল 500 টাকা দেয়। সবাই বলবেন কয় টাকা? 5 বছর কিনেছিল। ক বছর? পাঞ্জাবির তলে জায়গা 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 ছিঁড়ে গেছে, তো 5 বছর হয়েছে, ছিঁড়বে না? 5 বছরের ছিঁড়া পাঞ্জাবি নিয়ে কিপটা লোক খালি লাড়ছাড় করছে। হাই রে, 500 টাকা ফেলেই দিতে হবে? কত কিপটা খালি দেখে। কিপটা পাঞ্জাবির তল দিকে সমান করে কেটেছে, আর মাঝখান দিকে একদম ফেড়ে সিলাই করে বোতাম লাগিয়ে দিয়েছে, ফুল হাতা জামা। কি বানিয়েছে? 3 বছর কিনলো, কদিন হলে দিলে? 5 দিনে কত গো? কয় টাকাতে কিনেছিল? 500 টাকাতে। এই জামারও হাতে হাতে জায়গা 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 ছিঁড়া গেছে। এই কিপটা এমনই কিপটা, এই ছিঁড়া জামা 8 বছরের পুরাতন মালকে লাড়ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। কোন কিপটার কিপটা দেখেন তো? এই জামাকে কেটে কুইটা কেটে কেটে গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে? 2 বছর কিনলো, কতদিন হলো? কয় টাকাতে কিনেছে ভাই? গেঞ্জিও জায়গা 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 ছিঁড়ে গেছে। ভাই এমন কিপটা বলছে ভাই ফেলেই দিব। আচ্ছা ফেলবি না তো আর কিছু করা যাবে? কে বলছে যাবে না, এখনো বাকি আছে। কিপটা এমনই কিপটা, গেঞ্জিকে কেটে 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 মুখ মুছার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বলে? 1 বছর ব্যবহার করলো, তাহলে কতদিন হইলো? 11 বছর। কিনেছিল কত টাকা দেয়? রুমালটা আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন? ফুটটা ফুটটা হয়ে গেছে। 11 বছর হয়ে যেতে ফুটটা হবে না? এই কিপটা কোন কিপটা রে ভাই? রুমালটাকেও মাফ করে নাই, আর কি করবে? কি করবে মানে এই রুমালকে কেটে কেটে নামাজ পড়া টুপি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বলেন বাবজি? শুক্রবার দিন ওর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করা তো, নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী মানুষ তো ভুলে গেছে, একটু পরে মনে হয়েছে জুমার আগ ঘাটিতে, তাড়াতাড়ি করে সাফ করছে। ভয় কিসের লিগে? কারণ ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে, তো ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আর শুকাবে? এরা বলে না শুকাবে। কতদিন বয়স হলো টুপিটার? 12 বছর হলো। ক বছর হলো? কিনেছিল ক টাকা দেয়? এই স্ত্রী টুপিকে সাফ করেছে, টুপি তো ভিজা। জুমা পড়তে যাবার স্ত্রীকে বলছে টুপিটা দাও তো। ভিজা টুপি দিয়েছে, তো রাগ উঠবে না? আপনারা কি বলেন, চুলা বুঝেন না আঁখা বুঝেন? চুলা। এই খ্যাপা কিপটা লোক 12 বছরের পচা কাপড়ের টুপিকে ভিজাতো, শুকাবার লিগে চুলাতে এরকম আগুনে সেকছে, তাড়াতাড়ি শুকাবে। বুঝতে পারছেন? নামাজ পড়তে যেতে হবে, এরকম সেকতে 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 আল্লাহর কারিশমা টুক করে হাত থেকে পড়ে গেছে। কোথায় পড়বে ভাই? একদম গরম আগুনে চুলাতে পড়েছে। এই 12 বছরের পচা মাল যদি চুলাতে পড়ে অবস্থাটা কি হবে? পুরে ছাই হয়ে গেছে 12 বছরের। এই কিপটা এমনই কিপটার কিপটা, ওই ছাই কেলি এবার মানজন কচলাইছে। কি করছে? মাছতে মাছতে নদীর ধারে কুলি করছে, আর বলছে আমার 500 টাকা জলেই চলে গেল। এখনো বলে চলে গেল। তাহলে এবার আমি যেটা বলতে চাইছি, তুমি যেটা পড়লে ওটা কোথায় গেল? জলে চলে গেল। এটা ছেলে মেয়ে বহু বেটি কেউ পাবে? তুমি যেটা খেলে এটা তোমার, তুমি যেটা পড়লে এটা তোমার। 3 নাম্বার শোনেন, তুমি যেটা দান করলে এটাই তোমার। মরে গেলে বাকি যা কিছু আছে সব ছেলে মেয়েরা ভাগ করে নেবে, কিন্তু আপনি যেটা দান করলেন, দানের নেকি ছেলে মেয়েরা কেউ ভাগ করতে পারবে না। আমি আজকের ময়দানে 10 জন 20 জন 15 জন নাই, যেটি মানুষ আসছেন খালি আমি ওয়াদা করিয়েছি কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, একজন উঠবেন না। আপনি 1000 টাকা দিবেন বসে থাকেন, 500 দিবেন বসে থাকেন, দিতে হবে না। আমি যখন চাইবো তখন দিবেন।
এতগুলো লোকের ভিতরে শুধুমাত্র একটা লোক, একজন, অনলি ওয়ান, একজন মানুষ শুধু বলেন, মুফতি সাহেব বাড়ি করেছি, মরে গেলে আমি থাকবো কবরে, ছেলে মেয়েরা থাকবে দালান বাড়িতে। জমি কিনেছেন, মরে গেলে আপনার জায়গা 3 হাত, ছেলে মেয়েরা 3 বিঘা দখল করবে, মার্কেট সব দখল করবে, কিচ্ছু আপনার নয়, যেটা দান করবেন এটাই আপনার। একজন মানুষ শুধু বলেন এই মীরাপাড়া মাদ্রাসার জন্য, যিনি শুধু বলবেন যে মুফতি সাহেব আমি এই মাদ্রাসায় 5,000 টাকা দান করব। একজন মানুষ শুধু হাত তোলেন যে মুফতি সাহেব আমি 5,000 টাকা দিব। আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে, আল্লাহ রুজিতে বরকত দিবে, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে। এই টাকা কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। ভাইজান আমি 10 জন 5 জন চাইনি, একজন মানুষ শুধু বলেন যে 5,000 টাকা, যিনি প্রথম দাতা আমার হাতে, আমি তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য প্রথম দোয়া করব। আজকের ময়দানে 5,000 টাকা দেনেওয়ালা একটা মানুষ আপনাদের কাছ থেকে চাইছিলাম। ভাইজান একজন মানুষ, এতগুলো মানুষ আছেন, এখন না পারলে পরে দিবেন, একবারে পারবেন না 2 বারে দিবেন, 2 বারে পারবেন না 5 বারে দিবেন, আস্তে আস্তে দিবেন। একজন মানুষ ব্যবসায়িক, কৃষক, যে স্তরের হন না কেন, 5,000 টাকা একটা লোক শুধু বলেন আমি তার জন্য একটু প্রথম দোয়াটা করতে চাই। এই এলাকা কুসুমন্ডি মীরাপাড়া এই মাদ্রাসার জন্য অত্র এলাকার একজন মানুষ 5,000 টাকা দিতে পারবেন? এরকম একটা লোক কেউ নাই? মুসাফা করবেন, একজন মুসাফা করবেন, একটা, কোন ঠিকাদার, কোন মিস্ত্রি, কোন ব্যবসায়িক, একটা লোকের সঙ্গে আমি খালি মুসাফা করতে চাইছিলাম। যদি পারেন তো মনটাকে বড় করে একটু আগিয়ে আসেন। আল্লাহর বান্দা যারাই আছেন না কেন, একজন মানুষ শুধু হাত তুলেন, একজন মানুষ 5,000 টাকা দেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে। কারণ আল্লাহকে দিলে আল্লাহ কোনোদিন তার বান্দাকে ঠকাতে পারে না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কি নাম? মনিরুল ইসলাম। বাড়ি কোথায়? শমশিয়া। কত আছে কেন? 5,000 টাকা আছে। শমশিয়া এখান থেকে কত দূর? আচ্ছা 1.5-2 কিলোমিটার। আপনার আব্বা মা আছে? আব্বা নাই, মা আছে। আমারও আব্বা নাই, মা আছে। আমার মনে আছে একটা কথা মাঝখানে বলি, এই কুসুমন্ডিতে কোন একটা গ্রামে আমার জালসা ছিল, তো সেদিন আমার আব্বা মারা গেছিল, আমি জালসা ক্যান্সেল করে বাড়ি গেছিলাম, সেদিন আসাম চলে গেছিলাম এই কুসুমন্ডিতেই। আচ্ছা, তো আমার ভাইজান তিনি এই পার্শ্বের শমশের গ্রাম, 5,000 টাকা আমি তার জন্য দোয়া দিব। আপনারা শুধু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গো, জি আল্লাহ গো, তুমি তার আব্বার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আমিন বলবেন, কৃপণতা করবেন না। আমার ভাই 5,000 টাকা আল্লাহ তুমি এই দানের বদৌলতে আমার ভাইকে কাল কিয়ামতের দিন নাজাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দুনিয়াতে আমার ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করিও। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আপনারা উঠিয়েন না, আমি আধা ঘন্টা চেয়েছি। মুসলমান ওয়াদা করেছেন, মেয়েদের ভিতর থেকে কোনো একজন মা, কোনো একজন বোন, এ দেখেন নাকের ফুল দিয়েছে, নাকের ফুল দান করেছেন সোনার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। যে মা দিয়েছেন রব্বুল আলামিন তুমি তাকে খাদিজার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাল কিয়ামতের দিন এই গয়নার বদৌলতে তুমি তাকে জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে শমশের গ্রাম, শমশিয়া গ্রাম, সেখান থেকে 5,000 টাকা দিলেন, আমার মায়েদের একটা গয়না দিলেন। মা বোন, আপনাদের ভিতরে কোনো মা নাই যে একটা চাঁদির মালা আজকের এই মাদ্রাসায় দেবেন? আমি তার জন্য দোয়া করব। না পারলে একটা আংটি মেয়েরা দেন, সুন্নতি দান গয়না। আর আপনাদের ভিতরে 5,000 টাকা চেয়েছিলাম, একজন দিলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইজান মরে গেলে সব পরে থাকবে, কাফনের কাপড়ে একটা পকেটও বানা হবে না যে 5টা টাকা নিয়ে যাবেন। দ্বিতীয় নম্বর, আর একটা লোক পারবেন 5,000 টাকা
আমি দোয়া করে দিব আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, শান্তিতে রাখবেন। 5,000 টাকা এই মাদ্রাসার জন্য। দ্বিতীয় নম্বর, আরেকটা লোক হাত তুলতে পারবেন না ভাই? আর একটা লোক যদি কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারেন, একটু হাত তুলে উঠে আসেন না। একটু দেখেন, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিন ঠকাবে না। আল্লাহ কোন দিক দিয়ে উন্নতি দিবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ আপনার ব্যবসাতে উন্নতি দিবে বুঝতে পারবেন না। তাই 5,000 টাকা দ্বিতীয় নম্বর যদি আরেকটা লোক হাত তুলতে পারেন, এখন নয় কাল দেন, কাল নয় পরশু দেন, আস্তে আস্তে দিবেন, আল্লাহ সব ব্যবস্থা করবে। কারিম তার দাদির জন্য, দাদি মনে হয় মারা গেছে না? দাদি আছে, বেঁচে আছে, তার জন্য দিলেন। দেখেন, দাদির জন্য দিলেন পতা, পতা বলে তো, পতা দিলেন। দাদি অসুস্থ আছে, আমি দোয়া করছি, এই আমিন বলবেন, আল্লাহ তুমি তার দাদিকে শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কারিম ও দাদির জন্য 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহ তুমি দাদিকে আরোগ্য দান নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আল্লাহুম্মা আসহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তার দাদিকে ভালো করে দাও। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ দাদির জন্য 5,000 টাকা রব্বুল আলামিন তুমি তাকে, তার দাদিকে দ্রুত আরোগ্য দান করো। সবাই জোরে বলেন আমিন আমিন। তাহলে 5,000 টাকা দুইজন হলো। আমার বক্তব্য টাইম শেষ হয়নি, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, এখনো শেষ হয়নি। যেটি মানুষ আছেন ভাইজান, 3 নম্বর হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 3 নম্বর, একটা 5,000 টাকা দেন, বেজুর হয়ে যাবে। 3 নম্বর একটা 5,000 টাকা, 3 নম্বর একটা 5,000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? মনটাকে বড় করেন, উঠে আসেন, দেখেন আল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন, আল্লাহ আপনার মাকসাদ টার্গেটকে পূর্ণ করবেন। ভাইজান 3 নম্বর 5,000 টাকা। এই তালিব ইলম, এই আমার গাড়ির কাছে যাও তো, আমার গাড়ি দেখেছো ওই মাদ্রাসার কাছে আছে, এর ভালো তালিব ইলম একটা ভালো ছেলেকে পাঠান, বড় ছেলে যাও তো। ওই গাড়ির ভিতরে ড্রাইভার আছে, গাড়ির কাছে থাপ্পড় দিবে, ড্রাইভারকে উঠিয়ে দিবে। যদি গাড়িতে না থাকে তাহলে মসজিদে আছে, ড্রাইভারকে আসতে বলো, যাও ঘুমিয়ে গেছে। প্রতিদিন রাত জাগে তো। আল্লাহ, গুলু মোহাম্মদ সাহেবের স্ত্রী, গুলু মোহাম্মদ সাহেবের স্ত্রী, ইনার জাগেননি, ইনাকে খিলিয়েছে। আল্লাহ, 5,000 টাকা ওয়াদা করলেন মেয়েদের ভিতর থেকে, মানে হাম ভি কম নেই হ্যায়, ঠিক কিনা? মেয়েরাও কম নয়। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। গুলু মোহাম্মদ সাহেবের স্ত্রী, মেয়েদের ভিতরে 3 নম্বর 5,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দিকে, এই বাবা এই তালিব ইলম, মেয়েদের দিকে গামছা দিয়ে দাও। আর আমার মায়েদেরকে 1,000 টাকা করে আবেদন করি, কারণ মমতা ব্যানার্জি মেয়েদেরকে লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকা দিয়ে দিয়েছে। কি বলছেন ভাইরা? লক্ষ্মীর ভান্ডার আপনারা কে দিয়েছেন? মেয়েরা দিয়েছে। কি আছে, কি আছে, কি আছে ভাই আমাকে বলুন, ছেড়ে দিন, আপনি বলবেন। আচ্ছা, মেয়েদেরকে পাঠাও, যাও মেয়েদের ভোট দাও, আর বাচ্চা ছেলেকে পাঠাও। আর বাচ্চা ছেলেদের নাইলে মেয়েদের কাছে পাঠাও। ভাইজান 3 জন হলো, কিন্তু আপনারা 2 জন, মেয়েরা 1 জন। 5,000 টাকা যে আসাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। আমার ভাইরা সবাই একটু মুখ খুলেন, এদিকে চঞ্চল পরিবেশ তৈরি করিয়েন না। আমাদের খলিফা কয়জন? 3 জন না 4 জন? সবাই বলুন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তিনারা 4 জন। তিনারা কয়জন? তাহলে 3 জন 5,000 টাকা হয়েছে। আর একটা লোক দিলে কিন্তু 4 খলিফা পূর্ণ হবে। 5,000 টাকা যুবকদের ভিতরে আর একটা লোক কেউ পারবেন না। আমার কারিম ভাই যুবক, তিনি 5,000 টাকা দিলেন। ওই কারিমের মতন বলুন কে আছেন আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা? 3 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 4 নাম্বার 5,000 টাকা দিবেন, 4 নাম্বার। আর একটা লোক পারবেন না কেউ? 4টা হয়ে গেলে পূর্ণ হবে। ইসলামের খলিফা 4 জন। মনটাকে বড় করেন, মাদ্রাসাকে ভালোবেসে সামনে আসেন।
আমি এইভাবে হাত বাড়াই না, এইভাবে বলি না আপনাদেরকে যেভাবে আজকে বাবা মারা গেছে। কি নাম তোমার? সাউদ আলম। সাউদ আলম বাবা মারা গেছে, দেখেন বাপের জন্য 1000 টাকা দিল। আল্লাহ তুমি তার আব্বার কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান 5000 টাকা আর একটা লোক পারবেন না? 4 নাম্বারটা গো, এতগুলো লোকের ভিতরে আর একটা লোক। আমার আগের বক্তা আব্দুল সবুজ সাহেব মানে আমাকে কানে কানে বললে নিয়ে এলো যে কালেকশন খুব একটা হয়নি, আপনি একটু দেখবেন। আমি আপনাদেরকে মাদ্রাসার জন্য হাত বাড়িয়েছিলাম, যদি আরেকটা লোক দিতে পারতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন পূরণ হতো। আমি বলিনি যে এখনই দেন, আমি বলেছি পরে দিবেন, পরে দিবেন, শুধু নামটা বলেন। 5000 টাকা। আর মায়েদের কাছে 1000 টাকা করে চেয়েছি। মা বোন 1000 টাকা দেনেওয়ালা কোনো মা বোন নেই? আর আপনাদের ভিতরেও যদি কেউ 1000 টাকা না পারে, 1000 টাকা যদি না পারেন, 5000 টাকা যদি না পারেন, তাহলে আপনাদের ভিতরে যারা আছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ 1000 টাকা করে দেন। দেন 5টা লোক, 5 জন মিলে দেন 1000 টাকা করে করে। আপনি 1000 টাকা দিবেন? কি নাম আপনার? লিখে দেন। কি নাম বললো? সুলাইমান। আলহামদুলিল্লাহ একজন হলো। 2 নম্বর বলুন। 1000 টাকা 5টা লোকের কাছ থেকে চেয়েছি, একজন পেলাম। একটু আসেন যারা দিবেন, একটু মুসাফা করা হবে। একটা 1000 টাকা নবীর মাদ্রাসায় দিবেন ভাইয়া। মাশাআল্লাহ। কি নাম আপনার? আমিনুল। 2 নম্বর 1000 টাকা। আর 3 জন বান্দা। মা বোন আপনারাও দেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা আপনারাকে দিচ্ছে মাসে মাসে। বলুন কে আছেন 1000 টাকা 3 নম্বরে? আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? আকরামুল। এই প্যান্ডেলের মালিক আর কি। তো বাবার জন্য 5000 টাকা বাকিতে। আল্লাহ তুমি তার দান কবুল করো, একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্যান্ডেলওয়ালা দেখেন কত উদারতা মানুষ, আমার আবদারটা পূরণ করলেন। 5000 টাকা 4 নাম্বার। 4 জন খলিফা হয়ে গেল, একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 1000 টাকা কয়জন হলো? 3 জন হলো। 3 জন হয়েছে। 4 নাম্বার 1000 টাকা। যে মেয়েদের দানটা লাও তো হয় বাবা, তাহলে লাও। 1000 টাকা করে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, 3 জন হলো। আর 2টো লোক পারবেন না গো? আল্লাহ আল্লাহ। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে শুধু আমিলন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম। 4 নাম্বার 1000 টাকা। আর একজন 1000 টাকা। 5 নাম্বারটা করেন ভাইজান। আমি 2 ঘন্টার বেশি বলতে পারি না, আমাকে প্রতিদিন বলতে হয়। 2 ঘন্টা হয়ে গেছে, এরপরও আপনাদের দিকে হাত বাড়াচ্ছি খালি মাদ্রাসার সাথে। বলুন আরেকটা লোক 5 নাম্বার 1000 টাকা দেবেন। 5 জন চেয়েছি, 5টা পূরণ করেন। আল্লাহর বান্দা আর একটা লোক 1000 টাকা পারবেন না গো? আর একটা লোক 1000 টাকা। তাহলে 4 জন হয়ে গেছে 5000। আর 4 জন হয়ে গেছে আপনার 5000 করে। আর 4 জন হলেন 1000 টাকা। আর একটা লোক যদি 1000 দেন, তাহলে 5টা হয়ে যাবে মিলে। 5 জন মিলে একজন, আর 4 জন একা 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 একা। তাহলে বলুন আর একটা লোক যদি 1000 টাকা দিতে পারেন, একটু জলদি করে আসেন। আমি আপনার ভাই, আপনার আব্বার জন্য দেন, আপনার মায়ের জন্য দেন, দাদির জন্য দেন, দাদার জন্য দেন, নানির জন্য দিবেন, নানার জন্য দিবেন। একটা 1000 টাকা, মাত্র 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে। ভাই জানারা একটা 1000 টাকা দেন। মাশাআল্লাহ। আব্দুর রহিম বৃদ্ধ মানুষ 1000 টাকা দিলেন। ঠিক আছে, 1000 টাকা আব্দুর রহিম। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাজি ভাইজান বাবা মায়ের জন্য 700 টাকা দিয়েছে। সবকিছুতেই বলে বকশিস পাওয়া যায়, যায় না? একজন দিয়েছে 600 টাকা। তো সবকিছুতেই বকশিস পাওয়া যায়, তো দানের বেলায় বকশিস পাবো না?
হ্যাঁ, 1000 টাকা 5টাই হবে, একটা কি বকশিস বোনাস পাওয়া যাবে না? এই যে বোনাসটাও হয়ে গেছে, তেলিপুকুর ফাইজার রহমান 1000 টাকা 6 নম্বর, মানে একটা বোনাস হয়ে গেল। আর মেয়েদের জন্য কেউ 700 দিয়েছে, কেউ 600 দিয়েছেন। আল্লাহ ওই মা বোনদের বাবা মা যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবর শাস্তি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহু বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মেয়েদের ভিতর থেকে এ দেখেন 7 নম্বর 1000 টাকা। এবার গোলমাল হয়ে গেল। গোলমালটা কোন জায়গাতে? আচ্ছা আপনারা বলুন, জাহান্নামের গেট কয়টা? এরা বলে না কয়টা? 7টা। 7টা। জাহান্নামের গেট কয়টা? আর জান্নাতের গেট? তো 7 জুন যে হয়েছে গো, জাহান্নামের গেট বাড়াবার আর একটা দিলে 8টা জান্নাতের দরজা। আমি ওই জন্য 7 নম্বর চাইনি, 6 নম্বর ছেড়ে দিয়েছিলাম, 7 নম্বর করে দিয়েছেন। জান্নাতের 8টা দরজা, আর একটা লোক দেন 8টা হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোন, আর একটা লোক 1000 টাকা দেন, আমি দোয়া করে দিব ভাই, দোয়া করে দিব, শেষ দোয়া হবে ইনশাআল্লাহ। আর একটা লোক মাত্র 8টা দরজা জান্নাতের। একটু আসেন, যদি মনটা বড় করতে পারেন, নবীকে ভালোবেসে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে 8 নম্বর 1000 টাকা হবে ইনশাআল্লাহ তাআলা। জাহানারা খাতুন মায়ের জন্য 1000 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এদিকে দেন, এদিকে। ওরা চাই না, ওরাকে দিয়েছেন, আর আমি চেয়ে পাই না, নসিব আল্লাহ ওরাকেই দিয়েছে। বেনামিতে 1000 দেন, আমাকে দেন, দেন না আমাকে দেন। তাহলে 9 জন হলো, এই যে 500 টাকা বাবজি মুসাফা করে, আর 500 টাকা দেন, 10টা হয়ে যাবে। দেন, আমি কাউকে হাত ধরিনি, কিন্তু আপনাকে হাত ধরলাম, তার মানে বুঝতে পারছেন যে একটু মহব্বতটা হয়ে গেছে, ময়া পড়ে গেছে। মাশাআল্লাহ। কেন 1500 টাকা চাই না, জিমের টাকা হাজি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বুঝছি। আসামি গান শুনবেন। কি অন্য আহিলা তুমি কলয় আহিলা। কি নাম? সাজেদার রহমান। কি কাজ করে? খেতিবাড়ি কাজ করে। আর 100 টাকা দেন, আপনাকে ভালোবেসেছি বলি তো আর 100 টাকা চাইছি। মাশাআল্লাহ, সাজেদার রহমান 1100 টাকা, আর 10 টাকা দেন, তাহলে আরো ভালো হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে 1110 টাকা দান, কবুল করে বাক্স মহান দোয়া দিব। কত বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো, আমিন আমিন। কি অন্য আহিলা তুমি কলয় আহিলা, টলক ফলক মারি তুমি কতে যে লকাইলা। আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা। গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। তোকে দেখি হকলকে, তোকে দেখি হকলকে মুকলি করিলা। গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভু কি মাতিলা। ইসলাম প্রচার করি বলয় কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা। একবার বলো নারায়ে তাকবীর। 13টা হয়ে গেছে 1000 টাকা। কটা হলো? 13টা হয়ে গেছে। 5টা চাইছিলাম, 8টা হলো। 10টা চাইলাম, 13টা হলো। তাহলে আর 2টা দিন, কোরআনের হাফ সেঞ্চুরি হয়ে যাবে। কোরআন 30 পারা 15 পারা হয়ে যাবে, কোরআনের অর্ধেক হবে। আর 2টা লোক যদি দেন, তা আপনারা মনে হয় রাগ করবেন যে মুলবি সাহেব খুব বদমাশি করতে শুরু করেছে। যে ভাই, ওই যে আমার বাপজি মনে হয় খুব তাড়াতাড়ি আসছে, দিবে মনে হয় 1000 টাকা, নাকি বাপজি? এটা চলে আস। হ্যাঁ, রাগ করিয়ে না, চলে আসে। জি, মহব্বতে দান করতে হবে। নবীর মাদ্রাসা ঠিক। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ, আর 500 টাকা লাগবে, কম হয়েছে, কম হয়েছে। তাহলে আর 1000 টাকা রেখে দেন, 1500 টাকা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এদিকে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1500 টাকা, তাহলে 14 নম্বর হয়ে গেল ভাই। আর একটা দিলে 15 পারা। সবাই বলুন কোরআন কয় পারা? তাহলে 15 পারা হলো মানে কোরআনের হাফ সেঞ্চুরি হয়ে যাবে।
আর একটা লোক 1000 টাকা দেন ভাই, আর একটা লোক একটা, আপনারা খালি 16 নাম্বার করলেন তাহলে আরো বাড়বে, তো 15টা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মা বোন আপনারা চাদরে দেন, তো মেয়েরা একটা নাকে দিয়েছেন, কেউ একটা আংটি দিলেন না গো। যাক, আমি আর একটা লোকের কাছে আবেদন করলাম, যদি পারেন তো ভাই চলে আসেন 2 মিনিটের মধ্যে। 50 হতে চললো 48 বাজে, আর 2 মিনিটের ভিতরে যদি কেউ 1000 টাকা দেন তাহলে কোরআন 30 পারা 15 পারা হয়ে যাবে, আর একটা দিলে 15 নাম্বার হবে। দেখি কোন আল্লাহর বান্দা রাখতে পারেন কিনা আমার আবদারটা। আর কখন লেখাবে? যদি আপনারা কেউ গম দেন তো লিখিয়ে দেন। জি, যারা যদি গম টম দেন তো লিখিয়ে দেন, 50 কেজি 1 কুইন্টাল। জি বাবজি, কোমর ধরে গেছে নাকি না? টাকা দিবার লিগে আসছে মনে হচ্ছে। আসেন চলে এসছে আমার লোক। জি চলে আসেন। নারে তাকবীর। কি নাম? একমত আলী বাপের জন্য 1000 টাকা। দেখেন 15 পারা হলো। ভাই যেখানে 10টা লোক আছে ওখানে কানে কানে বলতে হয় না, জানেন? এরা সব মনে করে শালা আমাদের নামে বদনাম করে দিল। বা এই জন্য যেখানে 10টা লোক আছে ওখানে কানে কানে কথা বলতে হয় না, আদবের খেলা। তো শুনেন তো, হ্যাঁ মাশাআল্লাহ, বিনামিতে 1 2 16 নাম্বার হয়ে গেছে। এবার বলেন, 16 নাম্বার হয়েছে। এবার আমি তাহলে 20টা চাইতেই পারি। হ্যাঁ বলেন, 20টা তো চাইতেই পারি। আল্লাহু আকবার। আর কেউ পারবেন? আল্লাহর বান্দা 16টা হয়ে গেছে, আর ওটা কে কানে কানে বললো আমাদের নামে দুর্নাম টুর্নাম করলো মনে হয়? সইবুর রহমান। 50 কিলো কম সইবুর রহমান ধরেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। পরিশেষে আচ্ছা মেয়েদের চাদর এলো, আস্তে আস্তে। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, কাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পের আড়ালে, তব সবখানে পাই তোমার ছোঁয়া 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ হোসানে হার কদমে তোমার টোলের টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি। দোয়া করতেছি, বাজার বলে লোক পালাইছে। শেষ আবদার করছি দোয়াটা করে। এদিকে আব্দুল আলী, আমি শেষ দোয়া করছি, ইশারা দিয়ে দিয়েছি আমার লোককে, বুঝতে পারছেন? মানে জালসা শেষ, এবার পালা আছে দোয়া।